ওকে, তো এখন হচ্ছে যেটা যে এই সদর দপ্তরের কথা বললা, সদর দপ্তর কিছু কথা বলি আগে, এটার আগে তুমি হচ্ছে যে মানে আমাকেও বা আমাদেরকেও শিখছিলাম আমরা যে যেগুলো শেষে আ থাকে, উ থাকে, ডাব্লু থাকে, ওগুলার একটা, তারপর যেগুলো শেষে অমুক থাকে, তাহলে এরকম আর কি কিছু, মানে যেটাকে আমরা বলি যে কবিরাজি টাইপ। এখন সমস্যাটা হইলো, এই কবিরাজি করে যদি আমরা মনে রাখতে যাই এগুলা, সমস্যাটা যেটা হবে, ধরো প্রিলিটেন হ্যাঁ কোনো করে উতরে গেলাম, প্রিলির পরে সময় পাওয়া যায় না একদম রিটার্নের জন্য, বাস্তবতা যেটা। তো এদিকে পিলির পরে ইংলিশ ম্যাথ করতে করতেই তোমার অবস্থা খারাপ, বিজ্ঞান পড়তেই, সেখানে ইন্টারন্যাশনালের জন্য সময় দেওয়া তারও টাফ। তো তখন তুমি ওই যে বিয়েতে রিটেন পরীক্ষা, তখন কি লিখবা ওগুলা, যে যেটার নামের শেষে আ থাকে, উ থাকে, অত সময় নেই রিটেন পরীক্ষায়। তো এখানে লং টার্মে তুমি যদি শুধু এই যে কোনো টেকনিক ফলো করে সদর দপ্তর পড়তে যাও, বিশ্বাস করো একটা সময় যা তোমরা আমাকে গালি দিবা যে এই হালার পুত আমাদের গেলে কি শিখেছি, ও তো মানে ভালো করেই বলতে পারতো। তো যেটা বাস্তবতা সেটা হচ্ছে এমন করে জিনিসটা পড়তে হবে যেন আমার প্রিলি রিটেন ভাইবা সব জায়গাতেই যেন সমানভাবে কার্যকরী হয়, এটা হলো কথা। ঠিক আছে, মানে বাস্তবতা এটাই, কারণ প্রিলির জন্য আমরা সব থেকে বেশি সময় পাই, পরবর্তীগুলোর জন্য সময় পাবো না কিন্তু। এটা একদম মানে মাথায় ঢুকায় নাও। এই যে দেখবা খালি কোন রকম করে তুমি যখন বিসিএস এর একটা রিটেন দিবা, তারপরে দেখবা রিটেনের এই যেমন এবারের কথাই দেখো, এবার 46তম বিসিএস এর সম্ভবত 25শে মে থেকে রিটেন শুরু হবে। ওই 25শে মে রিটেন শেষ হওয়ার পরেই মাত্র এক মাসও সময় নেই 47তম বিসিএস প্রিলি। তো তারপর এটা শেষ করে তোমাকে আবার প্রিলি পড়তে হবে। যখনই তুমি দেখবে যে প্রিলিতে আবার তোমার মার্ক ভালো আসতেছে, তখন আবার তুমি রিটার্ন পড়া শুরু করবা, ওদিকে আবার ওই যে যেটা রিটার্নটা দিয়ে আসলা ওটার সাথে আবার ফের ভাইবার পড়া আছে। আর যে মানুষটা একবার একটা বিশেষ রিটার্ন দিবে, সে কিন্তু পরবর্তীতে তখন আবার ব্যাংক ট্যাক বা অন্য জায়গাগুলোতে পরীক্ষা দেওয়া শুরু করবে, কারণ তার তখন প্রিপারেশন লেভেল তখন অনেক ভালো অবস্থায় চলে গেছে। দ্যাট মিনস একদম সময় থাকবে না। কারণ প্রিলির সময় যে যে জিনিসগুলা আমাদের পরবর্তীতে লাগবে আমি তো বলে দিব, ওগুলো ওইভাবে পড়তে হবে। আর যেটা তোমার লাগবেই না বা ওইভাবে ইয়ে করে পড়লেও, টেকনিক করে পড়লেও হবে, ওটা ওইভাবে পড়তে হবে। এটা গেল বাস্তব কথা, ঠিক আছে। কাজেই আমাদের লং টার্মে যেন ভালো কিছু হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। মানুষজন তো বলবেই, ওগুলো কথা শোনা যাবে না সব। ওকে, তারপরে কথা হচ্ছে যে এই দিনে মোটামুটি কে কেমন পড়াশোনা করতেছো, আমি যদি দু একজনকে জিজ্ঞেস করি দেখি। বিনা রানী, তুমি একটু হচ্ছে নতুনও, মাইক্রোফোনটা অন করে দেখি, বিনা রানী। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার এবার আমরা শুনে যাবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? তুমি হচ্ছে আজকে বিনা এই যে সারাদিনে কয় ঘন্টা পড়াশোনা করছো বলো? তারা সকাল থেকে 1টা পর্যন্ত পড়ছি। তারপর হচ্ছে তারপরে আবার 3টার দিকে পড়ছি। 3টা থেকে আচ্ছা, সন্ধ্যা পর্যন্ত এখন। যা করে ভালো, পড়াশোনা করা লাগবে। আর হচ্ছে মানে ফোন টোন অফ কইরা চেষ্টা করি আর কি, মানে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটা করার। কারণটা হচ্ছে যে পড়াশোনা তো মনে করি যে এদিকে আমি ল্যাপটপ অন করে রাখছি, ফোন দেখতেছি আবার পড়তেছি, এরকম করে করলে আবার ইফেক্টিভ হবে না, পড়াটা মনে থাকবে না। তো ঠিক আছে, আমরা এখন পড়াশোনাতে আসি। তোমরা যেটা কাজ করবা, আচ্ছা এখন এটা আমাকে বলো, তোমরা যারা নতুন ছিলা, এই যে যতদিন থেকে আমরা ইন্টারন্যাশনাল পড়তেছি, পড়ার সময় সবাই মোটামুটি পড়ার সময় আশা করি ইন্টারন্যাশনাল মানচিত্র বের করছিলাম। আমি এটা বের করতে বলছিলাম যে ইন্টারন্যাশনাল পড়া মানে আমাকে মানচিত্র বের করতেই হবে যতদিনই পড়বো। তো এই যে মানচিত্র বের করছো যারা যারা, একটা আইডিয়া কিন্তু চলে আসছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি এতদিন থেকে এই যে কয়েকটা আমরা ইন্টারন্যাশনাল পরীক্ষা দিছি, তুমি যদি মানচিত্রটা বের করে পড়ো, তাহলে প্রায় 50% তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কোথায় কি আছে। এটা হবে কিন্তু। আমি যদি 19 ব্যাচের আখি আজাদ, তুমি বলো তো আখি আজাদ, জি দাদা। তুমি যেদিনে পড়ছো ওই দিনই মানচিত্র খুলছিলা? জি দাদা, খুলছিলাম। তোমার কথাটার মধ্যে জোর পাইলাম না, তুমি খালি বলার জন্য বললা নাকি? না না, পড়ছিলাম আর কি। আচ্ছা, তো একটা আইডিয়া আসছে না এখন মোটামুটি জি কোথায় কি দাদা, আছে? আসছে। হ্যাঁ, মানে এটা এইভাবে পড়তে পড়তেই হয়ে যাবে। তো এখন শুনো যেটা, ঠিক আছে তুমি অফ যাও। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি তোমাদের যেটা বললাম, আমরা এমন ভাবে পড়বো, কোনো টেকনিক ফ্যাকনিক না, এমন ভাবে পড়বো যেন এটা লাস্টিং হয়, এবং কি আমরা যেন পরবর্তীতে ইউটিলাইজ করতে পারি। বিকজ তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা ফরেন কাটার ফার্স্ট চয়েস দিবে দিবে, এটা আমি জানি, এটা বলে লাভ নেই।
আমাদের মতোই কেউ না কেউ দিবে। তো ফরেন কান্ট্রি ফার্স্ট চয়েস দিলে তখন তো কোনো করার নেই, তখন ইন্টারন্যাশনালটা একদম খুব ভালো মতো লাগবেই, এমনিতেও লাগবে, কারণ রিটেনে তো একদম ওই একই রকম পড়াশোনা। দ্যাটস ওয়াই আমরা কোনো টেকনিক ফেকনিকে যাবো না, এখন আমরা এক এক করে আসি। দেখো এখানে প্রথমে তো যেটা বলবো, ওই ইয়াটাতে আঙ্গুলটা দিব, এমনকি একটু সময় হতে লাগবে, বাট এখানে আমরা পুরোটা কাছে মুখস্থ করবো, একদম মনে রাখবো যতদিন না পর্যন্ত আমাদের মনে থাকে। দেখো প্রথমে জাতিসংঘ, একটা জিনিস এখন টেকনিক করে বলি, সেটা মানে কিছু টেকনিক আছে বলার জায়গা, যেটা মনে রাখলে সুবিধা হবে। যে জাতিসংঘ রিলেটেড যত কিছু আছে সবগুলোই নিউ ইয়র্কে অবস্থিত, বিকজ নিউ ইয়র্কে কি বলা হয়, বিশ্বের রাজধানী বলা হয়। এই জন্য এই যে জাতিসংঘের সদর দপ্তর এবং জাতিসংঘ রিলেটেড ম্যাক্সিমাম গুলোই হচ্ছে নিউ ইয়র্কে, এই জন্য নিউ ইয়র্কে কি বলা হয়, বিশ্বের রাজধানী বলা হয়। তো এখন আমেরিকার রাজধানী কি, কোথায় বলতে পারবো কেউ? ইউএস এর রাজধানী কোনটা? ইউএস এর রাজধানী? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, চিন্তা করো, ওদের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, বাট আমরা বললাম যে বিশ্বের রাজধানী হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে চিন্তা করো। তো এখন আসো, দেখো জাতিসংঘ রিলেটেড ম্যাক্সিমাম গুলোই হচ্ছে নিউ ইয়র্কে, যেটা বললাম জাতিসংঘ রিলেটেড, এটা মাথায় ঢুকায় নাও একদম, যে জাতিসংঘ রিলেটেড ম্যাক্সিমাম গুলোই নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক যত ম্যাক্সিমাম গুলোই, দেখো ইউএন নিউ ইয়র্কে, জাতিসংঘ শিশু তহবিল, শিশু তহবিল মানে ইউনিসেফ যেটাকে আমরা বলি, ইউনিসেফ নিউ ইয়র্কে। এই যে ইউনিসেফের, আরে দেব তরিকা, ইউনিসেফের ইয়াটা দেখো, আমরা একটু প্রতিষ্ঠা সালগুলো কয়েকটা পড়বো। ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত, মাথায় ঢুকানো, আমি একটু ধরবো, একদম 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত। আর জাতিসংঘ কথা 1945, এটা তো আমরা জানি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, মোস্ট ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটাকে আমরা বলি ইউএনডিপি, ঠিক আছে না? এই যত ধরনের সাহায্য সংস্থাগুলো, সাহায্য টাহায্যগুলো আছে এগুলা, এই ইউএনডিপি, এটা 1965 সালে প্রতিষ্ঠিত, ঠিক আছে? শুরুতে একটু অদ্ভুত লাগবে, সাল জিনিসটা এমনই, কিন্তু একটু মনে রাখলেই, মানে কয়েকবার বললে হবে। 1965 সালে ইউএনডিপি প্রতিষ্ঠিত, এটার সদর দপ্তর নিউ ইয়র্কে, এই জাতিসংঘ রিলেটেড। তারপর জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ যেটাকে আমরা বলি, ইউএনএফপিএ, ঠিক আছে? এই জাতিসংঘ তহবিল মানে ইউনাইটেড নেশনস ফর কি, পিএতে কি যেন পপুলেশন কি একটা যেন আছে, এটাও তোমার হচ্ছে নিউ ইয়র্কে। ইউনিফেম যেটা জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল, ইউনিফেম সব থেকে গুরুত্বপূর্ণ, এটাও তোমার নিউ ইয়র্কে। আর একটা হচ্ছে ইউএন ওমেন, জাতিসংঘের নারী, এটা হচ্ছে নিউ ইয়র্কে। তার মানে এই যে দেখো নিউ ইয়র্কে কতগুলো বললাম, আমি এক এক করে বলি, মানে এটা একটা মনে রাখার সোজা, কারণ ম্যাক্সিমাম গুলো জাতিসংঘ রিলেটেড। একটা হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ শিশু তহবিল মানে ইউনিসেফ, ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, আমার সাথে সাথে বলবা কিন্তু মুখ দিয়ে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল, জনসংখ্যার যে তহবিলটা, সময়টা এখানে দিবা, ভালো মতো দিবা, একদম পড়াটা যেন এখানে মুখস্থ হয়। জনসংখ্যা, জাতিসংঘের জনসংখ্যা তহবিল, তহবিল মানে কি, একটা ফান্ড, জনসংখ্যার জন্য হচ্ছে একটা ফান্ড, জনসংখ্যার সার্বিক যে উন্নয়নের জন্য, বা যখন যেটা লাগে তাদের। নারীর উন্নয়নের তহবিল, এই যে দেখো জাতিসংঘ নিউ ইয়র্ক, ইউএন ওমেন, নারী, তার নারী নিয়ে দুইটা আছে, একটা হচ্ছে ডিরেক্ট নারী, একটা হচ্ছে নারীদের তহবিল। এই 1 2 3 4 5 6 ছয়টা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কটাকে আমি কি করব, বের করব মানচিত্রে। আঙ্গুল দিবা এখানে, নিউ ইয়র্কটাতে আঙ্গুল দাও, বের করে এখন আঙ্গুল দাও সবাই, আপন আপন বের করো, ইয়াতে নিজের মানচিত্রটাতে বের করো, নিউ ইয়র্ক। পাইছি, নিউ ইয়র্ক পাইছি মানচিত্রে নিজেদের। আকিবা সুলতানা রিমু পাইছো? আকিবা সুলতানা রিমু, আকলিমা আক্তার নিউ ইয়র্ক পাইছো? কথা বলে না কেন এরা? এটা কি আনো নারী, কি আনো নারী? আসমাউল হুসনা, পাইনি দাদা এখনো। কেন রে, এখানে তুমি যুক্তরাষ্ট্রের মধ্যে গেছো না? হ্যালো আসমাউল হুসনা, হ্যাঁ দাদা। হ্যাঁ যুক্তরাষ্ট্রের মধ্যে গেছো? হ্যালো, দাদা আমি মাঝখানে একটা ক্লাস করিনি তো।
আরে তুমি আর কথাটা শোনো, বলছি তুমি যুক্তরাষ্ট্রে গেছো তো নাকি মানচিত্রটাতে? আসমাউল হুসনা, না দাদা। তুমি মানচিত্রটাতে যুক্তরাষ্ট্র খুঁজে পাওনি? আচ্ছা আমি বলি শোনো, সবাই যুক্তরাষ্ট্রের মধ্যে যাও, যুক্তরাষ্ট্রের মধ্যে দেখো ওয়াশিংটন ডিসি, এই যে আটলান্টিক মহাসাগরের দিকে, ওই যে আমরা ফ্লোরিডা পড়ানাটি পড়ছিলাম, তার জাস্ট একটু উপরে ওয়াশিংটন ডিসি আছে, মানে ওদের রাজধানী। ওই ওয়াশিংটন ডিসি জাস্ট উপরে দেখো ফিলাডেলফিয়া, তার ওখানে হচ্ছে নিউ ইয়র্ক। ওয়াশিংটন ডিসির জাস্ট একটু উপরে, ওখানে দেখো ফিলাডেলফিয়া আছে, তার উপর আছে নিউ ইয়র্ক আছে, ঠিক আছে? তো এই যে খেয়াল করে দেখো, সাধারণত রাজধানী কথা হয়, রাজধানী একটা দেশের মাঝখানে আমরা চিন্তা করি আর কি, যেমন ঢাকা আমাদের মাঝখানে, কিন্তু এদের দেখো রাজধানীটা কোন দিকে? ওয়াশিংটন ডিসি, একদম আটলান্টিক মহাসাগরের এদিকে। কেন এদিকে? চিন্তা করছো? এটা হচ্ছে আমেরিকা, ওদের সবকিছুই প্ল্যান করা একদম। দেখো এই যে ওদের দেশটা, ওদের এই দেশের, আমি এটাকে কি পূর্ব প্রান্ত বলবো? পূর্ব প্রান্তের এই পাশে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর পর হচ্ছে ইউরোপ, ইউরোপের পরে এশিয়া। কিন্তু তুমি যখন ওইদিকে যাবা পশ্চিমে, ওদের পশ্চিমের পর এদিকে কি আসতেছে দেখো তো, এদের পশ্চিমের পর দিকে আসতেছে বিশাল প্রশান্ত মহাসাগর, এখানে রাশিয়া, এপাশে হচ্ছে চীন, মঙ্গোলিয়া, এগুলা গেল। জিনিসটা বুঝো, আমি বললাম ওদের দেশের পশ্চিমের কথা, মানে এইদিকে। তো তুমি এখন বলো ওদের বিজনেসের জায়গাটা কোথায়? ওদের বিজনেসের জায়গা হচ্ছে আটলান্টিক মহাসাগর, মানে ইউরোপ বা হচ্ছে আফ্রিকা, এশিয়া, এইটা। তো ওইদিকে জায়গাটা লং, অনেক লেন্দি প্রসেস, ওইদিকে অনেক ঘুরে যাইতে হবে, বা ওদিককার ইয়েটাও ভালো না, আর এদিকে পুরো মার্কেট প্লেসটা। দ্যাটস ওয়াই দেখো ওদের সবকিছুই আটলান্টিক মহাসাগরের পার্টটাতে। জিনিসটা কি বুঝতে পারছি? দেখো, তার মানে আমি হচ্ছে যদি আর দুই একজনকে বলি যে পাইছে কিনা, আহ মহুয়া তামিম, তুমি পাইছো খুঁজে ওয়াশিংটন ডিসি, তোমার হচ্ছে নিউ ইয়র্কটা? ঠিক আছে, ওকে। এখন নেক্সটে আসো। এখনো গেল ওরা আমাদের বিশ্বের রাজধানী, এবার আসো আমেরিকা নিজের রাজধানী। নিজের রাজধানীতে কি রাখছে আমেরিকা? মনে রাখবে একটা টেকনিক হচ্ছে, যত অর্থ রিলেটেড, যত টাকা রিলেটেড, আমি আবার বলছি যত অর্থ রিলেটেড, যত টাকা রিলেটেড, ঠিক আছে, এগুলো সবগুলি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, মানে যুক্তরাষ্ট্রের রাজধানীতে। যত অর্থ রিলেটেড, যত টাকা রিলেটেড, যত ফিনান্সিয়াল রিলেটেড। খেয়াল করে দেখো, আইএমএফ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ওয়াশিংটন ডিসিতে গেল। বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংকের যত গ্রুপ আছে, আমরা পড়ছিলাম না বিশ্ব ব্যাংক গ্রুপ, এই বিশ্ব ব্যাংক গ্রুপ ওয়াশিংটন ডিসিতে। বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যে ওখানে কি ছিল? আইবিআরডি, ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা, মানে আমেরিকার রাষ্ট্রগুলোকে নিয়ে একটা সংস্থা আছে যেটাকে ওএএস বলে, ঠিক আছে, ওইটাও ওয়াশিংটন ডিসিতে। আইএফসি, আমরা বিশ্ব ব্যাংকের ওখানে পড়ছিলাম, আইএফসি, ঠিক আছে না, যেটা হচ্ছে বেসরকারি পর্যায়ে ইয়া দেয়। তো ওই আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ যেটা আইএফসি, ওটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এইটা দেখো, এটা কিন্তু ওয়াশিংটন ডিসিতে। ইকসিট, ইকসিট কি? ওই যে বিশ্ব ব্যাংকের সংস্থা ছিল, মানে বিশ্ব ব্যাংকের যা আছে সব। আর হচ্ছে মিগা, এমআইজি, এটা আমরা পড়ছিলাম এর আগে, তাই না? বিশ্ব ব্যাংকের গ্রুপগুলা দেখো, এগুলো বিশ্ব ব্যাংক মানে কি? ব্যাংক। তারপর হচ্ছে তোমার আইএমএফ, টাকা। শুধু এখানে পার্থক্য আমরা পাইলাম কোনটা? সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা ওএএস, এটা, এটা ছাড়া বাকিগুলো সব দেখো অর্থ রিলেটেড, ফিনান্সিয়াল, সবগুলোই ওয়াশিংটন ডিসিতে। তাহলে মেজর দুইটা জিনিস আমাদের পড়া হয়ে গেল। যত জাতিসংঘ রিলেটেড নিউ ইয়র্কে, আর যত টাকা পয়সা রিলেটেড সব হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে? শুধু এখানে পার্থক্য বললাম, আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা ওএএস, এইটা হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস আর কি, এইটা হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসিতে। তো এই গেল মোটামুটি আমাদের দুইটা, নিউ ইয়র্ক আর হচ্ছে ওয়াশিংটন। এখন আমার কাজটা হচ্ছে আমি এই যে ওয়াশিংটন এখানে আঙুলটা দিব, আঙুলটা দিয়ে এখন আমি এক এক করে এগুলো বলা শুরু করি। দেখো, বিশ্ব ব্যাংক গ্রুপ, যা যা আছে বিশ্ব ব্যাংকের, ইকসিড, মিগা, আইবিআরডি, আইএফসি, এগুলো সব। তারপর আইএমএফ গেল। তারপর আইডি ডেভেলপমেন্ট যেটা, ওইটা। তারপর হচ্ছে আমেরিকার সংস্থা সমূহের, মানে আমেরিকার রাষ্ট্রসমূহের যে সংস্থা, ওয়াশিংটন ডিসি। শেষ, দুইটা মোটামুটি হয়ে গেল আমার কমপ্লিট, ঠিক আছে? ওকে, এখন আসো এই যে রোটারি ইন্টারন্যাশনাল, রোটারি আমরা দেখি না, একটা স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস, ইলিনয়েস একটা জায়গা আছে, ওই জায়গাটাতে আর কি, ইলিনয়েস। খুঁজে পাইলে ভালো, না খাইলেও মনে সমস্যা নেই, এটা আমাদের এমনিতে মনে থাকবে। ইলিনয়েস, 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 ইলিনয়েস হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল, ইলিনয়েসে রোটারি ইন্টারন্যাশনাল। নেক্সট আসো, টেনশনের কারণে খেলে আমি বলতেছি, আমার কথাগুলো শুনো আর ওখানে আঙুলটা দাও, তারপরে দেখো একটু সব মনে থাকবে। তারপর দাও, আন্তর্জাতিক
বেসামরিক বিমান চলাচল সংস্থা, এটাকে ইকাও বলে, ঠিক আছে? এই ইকাও বা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, বেসামরিক বিমান, বেসামরিক মানে কি, সামরিক মানে আর্মি, বেসামরিক মানে আমাদের জনসাধারণ। এটা হচ্ছে কানাডার মন্ট্রিল, তা আমরা মনে রাখবো মন্ত্রীরা বিমানে চলাচল করে, ঠিক আছে? কানাডার মন্ট্রিল, এই কানাডাতে চলে যাও, কানাডাতে আঙুলটা দিয়ে দাও, কানাডার মন্ট্রিল, এই যে মন্ট্রিল, এই যে মন্ট্রিল কোথায়? আমেরিকার জাস্ট কাছে, আমেরিকা দেখো ভার্জিনিয়া আছে, ভার্জিনিয়ার জাস্ট উপরে মন্ট্রিল, আমেরিকার ভার্জিনিয়া, ওই যে নিউ ইয়র্কের উপরে ভার্জিনিয়া, ওই ভার্জিনিয়ার জাস্ট উপরে হচ্ছে মন্ট্রিল, কানাডার মন্ট্রিল। আমাকে কি বলতে পারবা মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে? মন্ট্রিল প্রোটোকল পড়ছি। দাদা ওজোন স্তর বিষয়ক প্রোটোকল। আচ্ছা, কি ব্যাপার রাখছিল আমরা এটা? এটা হচ্ছে ওজন হচ্ছে কত 87 থেকে 89। মন্ট্রিলের ওজন 87 থেকে 89। আচ্ছা, মন্ট্রিল প্রোটোকল ছিল কানাডার মন্ট্রিলে। এখন আমরা বললাম যে মন্ত্রীরা বিমানে চলাচল করে, বেসামরিক বিমান সংস্থা যেটা আর কি, চলাচল সংস্থা ইকাও, এটা গেল এখানে। আচ্ছা, এখন আসো, আচ্ছা, রিমু বলছে যে ওর মানচিত্রে ইয়ে নেই, তোমার নিউ ইয়র্ক নেই, ওই ওয়াশিংটন ডিসির জাস্ট উপরে আছে রিমু, তোমার হচ্ছে ইয়েটা, নিউ ইয়র্কটা দেখো ওখানে, ওয়াশিংটন ডিসির উপরে, ওই তোমার ইয়াটাতে হয়তো নাই। এখন আসো ব্যাংক অফ সাউথ, মানে দক্ষিণের ব্যাংক, সাউথ মানে দক্ষিণের ব্যাংক, এই দক্ষিণের ব্যাংক, ব্যাংক অফ সাউথ দক্ষিণের ব্যাংক, এটাকে বলা হয়, এই যে ভেনেজুয়েলা যে আছে, ভেনেজুয়েলাতে আঙ্গুলটা দাও, ভেনেজুয়েলা কোথায়? দক্ষিণ আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, ওই জন্য এটাকে সাউথ বলা হচ্ছে। এই দক্ষিণ আমেরিকার যেখানে দেখো ভেনেজুয়েলা একদম উপরের রাষ্ট্রটা, কলম্বিয়ার উপরে, এই ভেনেজুয়েলার এখানে একটা জায়গা আছে নাম হচ্ছে কারাকাস, ঠিক আছে? কারাকাস, ওই কারাকাস হচ্ছে ব্যাংক অফ সাউথ, কারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। ব্যাংক অফ সাউথ, ব্যাংক অফ সাউথ, ব্যাংক অফ সাউথ। আচ্ছা, আরেকটা আছে ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশনস, এই যে সাউথ যে আমেরিকান গুলো আছে, এই সাউথ আমেরিকান নেশন গুলার ইউনিয়ন, ইউনিয়নটা হচ্ছে কিটো ইকুয়েডর, এই কিটোর ইকুয়েডর হচ্ছে ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশন। আমরা বাংলাটা মনে রাখি যে সাউথ আফ্রিকা, আমেরিকা বা দক্ষিণ আমেরিকার রাষ্ট্রসমূহের যে ইউনিয়ন, সেটা হচ্ছে এই যে ইকুয়েডর রাজধানী কিটোতে। এখন নিচ থেকে উপরের দিকে যাই, আর এই যে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার কারাকাসে কি অবস্থিত? ব্যাংক অফ সাউথ, দক্ষিণের ব্যাংক, হয়ে গেল। এখন আবার উপরের দিকে যাও, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসিতে আমরা কি পড়ছি? যত অর্থ রিলেটেড সব ওয়াশিংটন ডিসিতে। পার্থক্য হচ্ছে আইডিএ, মানে ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যেটা আর কি, ইন্টারন্যাশনাল। আরেকটা হচ্ছে ওএস, আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা, এটা। তারপর উপরে গেলাম নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে কি যত জাতিসংঘের সংস্থাগুলো আছে, ঠিক আছে? তহবিল, শিশু তহবিল, তারপর হচ্ছে নারী নিয়ে দুইটা, এটা। তার উপরে গেলাম, উপরে হচ্ছে তোমার মন্ট্রিল, কানাডার মন্ট্রিলে কি অবস্থিত? বেসামরিক বিমান চলাচল, মন্ত্রীরা বিমানে চলাচল করে। চিন্তা করে দেখো, মোটামুটি একটা আইডিয়া চলে এসছে, ঠিক আছে? ওকে, মমতাজ মিম খায় পচা ডিম। জি ভাইয়া। তুমি বলো তো আমাকে, নিউ ইয়র্কে কি কি অবস্থিত? নিউ ইয়র্কে হচ্ছে জাতিসংঘ রিলেটেড যেগুলো আর কি, ইউনিসেফ, জাতিসংঘ শিশু তহবিল, তারপর হচ্ছে ইউএনডিপি, তারপরে হচ্ছে ওই ইউএন ওমেন আর কি যেটা, হুম হুম হুম। এটা, তারপর হচ্ছে তো ভুলে একটা গেলাম। হচ্ছে ইউএন ওমেন, আর একটা হচ্ছে ইউএন নারী তহবিল একটা, ঠিক আছে? ইউনিফেম যেটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, ইউনিফেম, ঠিক আছে? এটা, এটা হচ্ছে শিশু তহবিল গেল, মানে এক কথা শেষ জাতিসংঘ রিলেটেড গুলো, তাই না? তারপর, জাতিসংঘ হ্যাঁ, রিলেটেড যেগুলো তাহলে তুমি সেগুলো তুমি এখন আমাকে বলো দেখি, ব্যাংক অফ সাউথ দক্ষিণের ব্যাংক, এটা কোথায় অবস্থিত? এই যে আঙ্গুলটা দাও এখানে, ভেনেজুয়েলার ভেনিজুয়েলাতে, ভেনেজুয়েলার ভেনিজুয়েলার কারাকাস। কারা, হ্যাঁ, কারাকাস, এই যে আঙ্গুলটা হ্যাঁ দাও, সুন্দর না নামটা রে, যে কারাকাস, কত সুন্দর একটা নাম, ভেনেজুয়েলার কারাকাস, এখানে। জি। হ্যাঁ, তার নিচে এখন আসো, তুমি বই দেখবে না, তুমি খালি মানচিত্রটার দিকে তাকাও, সবাইকে বলতেছি, মানে ওকে বলা মানে সবাইকে বলতেছি। তুমি এখন চলে আসো ইকুয়েটর কিটো, দেখো তো তার এখানে কি আছে বলো দেখি, ইকুয়েটর কিটোতে এখানে যে এই যে সাউথ আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে, এটার ইউনিয়ন, ইউনিয়ন অফ সাউথ আমেরিকান স্টেটস, ঠিক আছে? সাউথ, আচ্ছা। এটা বাংলাটা মনে রাখতে হবে সবসময়, তাহলে ইংলিশটা ইজিলি মনে হবে। কি কথা ক্লিয়ার তো নাকি? দাদা হ্যাঁ বলো কীর্তি। দাদা ও এসছি তাহলে ওই যে নর্থ আমেরিকান স্টেটস গুলো নিয়ে, আচ্ছা, এখানে ভালো এটা কোশ্চেন, ও একটা ভালো কোশ্চেন। শুধু যখন আমেরিকা বলা হবে, শুধু আমেরিকা মানে সবসময় তোমার হচ্ছে এই যে উত্তর আমেরিকাকে বোঝাবে, বুঝতে পারছো? শুধু আমেরিকা মানে এটা সবসময় উত্তর আমেরিকাকে বোঝাবে। আর যখন
দক্ষিণ আমেরিকা বলবে তখন উল্লেখ করা থাকবে দক্ষিণ আমেরিকা। এটা হচ্ছে হেজেমনিক রাষ্ট্রের পাওয়ার, বুঝতে পারছো? ওটা দারুণ কথা বললো না যে ওএস যেটা, যে আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা, তাহলে এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ওই আমেরিকাতে, ঠিক আছে? ওটা হচ্ছে মানে মূলত ওখানে পুরো আমেরিকা মহাদেশের উত্তর দক্ষিণ মিলে, কিন্তু ওটা শুধু ওরা আমেরিকা নাম দিচ্ছে এই জন্যই কারণ ওটা আমেরিকার মধ্যে অবস্থিত। তো এরকম আরো কিছু জিনিস যেমন আছে তোমাদের বলি, যেমন হচ্ছে আরেকটা কি জিনিস, এই জিনিসটা মাথায় আসতেছে না, দাঁড়াও। আচ্ছা, যেমন দেখো এই যে ওশেনিয়া মহাদেশ, একটা সময় তোমরা অনেক বড় ছবি দেখবে এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলতো, মানে যে দেশের নাম ওই দেশের নাম অনুসারে বলতো। অথচ অস্ট্রেলিয়া মহাদেশে কি অন্য কোনো দেশ নাই? নিউজিল্যান্ড আছে, তারপরে এই যে আমাদের ওখানে ইয়াগুলো আছে না, ছোট ছোট দ্বীপগুলো আছে, মেলানেশিয়া, তারপরে যে তোমার তাসমানিয়া আছে, অথচ ওটা কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ বলতো। ওইরকম একটা প্রমিনেন্ট যেটা ওটার নাম অনুসারে বলে আর কি। ওকে, এখন আমরা চলে আসবো একদম এখানে, আঙুলটা দাও, এই লন্ডনে চলে আসো। আটলান্টিক মহাসাগরটা পার হয়ে চলে আসো এখানে লন্ডনে, আঙুলটা দাও, যুক্তরাজ্য লন্ডন, একদম আঙুলটা দাও। ঠিক আছে, এখন এখন এই দেখো কি কি আছে। কমনওয়েলথ অফ নেশনস, কমনওয়েলথ, কমনওয়েলথ ব্যাপারটা কি, কে বলতে পারবা? কমনওয়েলথ, কমনওয়েলথ বলতে পারবা না? এটা কি রে, কেউ জানো না? দু একজন বলো না, শুনি। আমার কথা কথা শোনা পাচ্ছে না, পায় নাকি? দাদা ব্রিটিশ উপনিবেশদের নিয়ে একটা সংগঠন। দাদা ব্রিটিশরা যেখানে উপনিবেশ করছিল সেটা। অ্যানোনারি কে, অ্যানোনারি কে, আনোনারি নাকি অ্যানোনারি, এটা কেটা? দাদা আমি পিনিতে আমার বোনের আইডি থেকে ঢুকছি, আমার ভাই ফোনটা রে নষ্ট। ভাই, তোমার মানে কোনোদিন কি এক এক দিন এক এক নাম, তোমার তুমি তো ভয় পায় দিছো। আনোনারি, এটা কেমন নাম? ভেনেজুয়েলা কারাকাস থেকে কেউ আসলো নাকি? আর সুমি পারভিন কেটা? দাদা আমি শিমু, আগে থেকে এইটিতেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, ওই যেটা সুমি যেটা বলছে সেটাই বলছে, ঠিক বলছো ভাই। মানেটা হচ্ছে ওই যে আমি তোমাদের বললাম না যে আহ, বিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর পাওয়ারফুল স্টেট হচ্ছে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? এটার আগে এটার আগে পাওয়ারফুল স্টেট ছিল তোমার মোটামুটি এই যে যুক্তরাজ্য, ফ্রান্স। তো এরা কি করতো, এরা উপনিবেশবাদ, ঠিক আছে? এরা হচ্ছে বিভিন্ন জায়গায় যায় উপনিবেশবাদ গড়ে তুলছে। যেমন আমাদের ভারতীয় মহাদেশে ব্রিটিশ আসছে, আবার আফ্রিকাটাকে পুরোটা দখল করে নিয়েছিল হচ্ছে ফ্রান্স। এই জন্য দেখবা ফ্রান্সের যে ন্যাশনাল টিম আছে, ফুটবল টিম, ওরা অনেক ব্ল্যাক, তাই না? এই ব্ল্যাক গুলা কারা? এরা হচ্ছে এই যে আমেরিকা, মানে আফ্রিকা থেকে মানুষগুলোকে ধরে নিয়ে গেছে ওরা দাস হিসেবে। তো এরা ওখান থেকে ধরে নিয়ে যাওয়ার পর ওই দেশেই ওরা হচ্ছে একদম ওদের বংশ পরস্পরায় পরম্পরায় ওখানে থাকে গেছে, ওখানে ওরা ইস্টাবলিশ হয়ে গেছে। তো এইরকম। তো এখন ব্রিটিশরা চিন্তা করতেছে যে অনেক দেশের তো অনেক উপনিবেশ আছে। আমরা পর্তুগালের পড়লাম যে লাস্ট একবিংশ শতাব্দীর সবার শেষের দিকে, বিংশ শতাব্দীর শেষের দিকে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হইলো কোনটা, সেদিন যে বললাম, বলো তো? লাস্ট স্বাধীন হইলো বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে, উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হইলো না? তো দক্ষিণ সুদান। ওটা তো স্বাধীন হয়েছে, ওটা কি উপনিবেশবাদ? মেকাও, হ্যাঁ, হ্যালো, কি বললা? ভাইয়া মেকাও বলছি। মেকাও, অবশ্যই মেকাও, আমরা লাস্ট পড়লাম না ওখানে? তো এটা হচ্ছে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হইলো মেকাও। তো এখন হচ্ছে ঠিক তেমনি ব্রিটিশরা কি বলতেছে যে আমরা যে দেশগুলোতে আহ, মানে হচ্ছে ঘাঁটি করছিলাম, বা যে দেশগুলোকে আমরা এক কথায় বা খারাপ ভাষা বলে শোষণ করছি, এটা হচ্ছে খারাপ ভাষা। আর ওদের ভাষায় যদি বলা হয় যে যেগুলোতে আমরা উপনিবেশবাদ মানে উপনিবেশবাদী শক্তি হিসেবে আমরা ইয়া করছিলাম, অবস্থান করছিলাম, এগুলাকে নিয়ে একটা সংগঠন, ওটা হচ্ছে কমনওয়েলথ, ঠিক আছে? তাহলে তুমি এখন নিজে চিন্তা করো, তাহলে কমনওয়েলথ অফ নেশনস, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় হবে? লন্ডনে হবে, যুক্তরাজ্য। এটা তো কমন সেন্সের একটা বিষয়। আচ্ছা, আরেকটা হচ্ছে অক্সফাম ইন্টারন্যাশনাল, অক্সফাম স্বেচ্ছাসেবী সংগঠন, ওই অক্সফামটাও এখানে। অক্সফাম কেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি কোথায়? লন্ডনে। সো অক্সফাম ইন্টারন্যাশনাল লন্ডনে, এভাবে মনে রাখতে পারবো। তারপর লন্ডনকে কি বলা হয় বলতো? লন্ডনের ভৌগোলিক নাম কি একটা, ওটার নাম আছে সুন্দর, লন্ডনের একটা নাম আছে, বলতে পারবো কেউ নামটা? দাদা ইউরোপের প্রবেশদ্বার। না, লন্ডনকে বলে সমুদ্রের রানী, ঠিক আছে? লন্ডনের দেশটা তুমি চিন্তা করো, চারপাশে দেখো ইয়া না তোমার সমুদ্রটা, এবার সাথে দুইটা প্রণালী, একটা ইংলিশ চ্যানেল, একটা ডোভার প্রণালী। তো এখন এই যে ডোভার প্রণালী আর ইংলিশ চ্যানেল, এখানে দেখতেই এতটুকু লাগে, তোমার কি আসলে এতটুকু মনে হচ্ছে? এটা তো বিশাল। তো আসলে যুক্তরাজ্য যেটা লন্ডনটা, এটা হচ্ছে একদম আটলান্টিক মহাসাগরের মধ্যে। তোমাদের কি মনে আছে সম্ভবত
আহ 19 বিশ্বকাপ ইংল্যান্ডে হয়েছিল, ইংল্যান্ড ওয়েলসে, মনে আছে কি? ক্রিকেট বিশ্বকাপের কথা বলতেছি। তো ওখানে মনে আছে কি ম্যাক্সিমাম ম্যাচ গুলোতে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যাচ্ছিল বেশিরভাগ ম্যাচ গুলোই ইংল্যান্ডে। এই যে মানে সমুদ্রের একেবারে মাঝখানে, যার কারণে খুব ইজিলি বৃষ্টি হয় এই জায়গাটাতে। তো এই লন্ডনকে বলা হয় সমুদ্রের রানী। তাহলে সমুদ্রের রানী যেহেতু, ওই জন্য আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আইএমও যেটাকে বলি, ওটা ওই লন্ডনে অবস্থিত। ঠিক আছে, সমুদ্র চলাচল। তাহলে বেসামরিক বিমান চলাচল হচ্ছে ওই যে মন্ত্রীরা বিমানে চলাচল করে, কানাডার মন্ট্রিল। আর আন্তর্জাতিক সমুদ্র চলাচল হচ্ছে লন্ডন। তারপরে এই যে দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলতো? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাম শুনছি না আমরা, তোমরা অনেকেই কাজ করছো ইউনিভার্সিটিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, হিউম্যান রাইটস মানবাধিকার নিয়ে নিয়ে। কাজ করে, হ্যাঁ, মানবাধিকার নিয়ে কারণ। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তোমার এখানে, তোমার সেই লন্ডনে। ঠিক আছে, তাহলে আমরা লন্ডনে পাইলাম মোটামুটি 4টা। আমি এক এক করে যদি বলি, একটা হচ্ছে কমনওয়েলথের ইয়েটা ওখানে। একটা হচ্ছে অক্সফাম ইন্টারন্যাশনাল। একটা হচ্ছে তোমার মানে সমুদ্র চলাচল, আইএমও যেটাকে বলি, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সরি মেরিন অর্গানাইজেশন। আর এটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এগুলা কেন? এখন এইখান থেকে আমরা কি করব, ওইখান থেকে জাস্ট একটু পাশে চলে আসো, নেদারল্যান্ডে। এই যে নেদারল্যান্ড দেখো, ডোভার প্রণালীর পাশে দেশটা নেদারল্যান্ড। নেদারল্যান্ড আগের নাম হচ্ছে হল্যান্ড, তাই না? নেদারল্যান্ড, এই যে নেদারল্যান্ড, মনে আছে যে নেদারল্যান্ড ফুটবল খেলতো? নেদারল্যান্ডের প্লেয়ার গুলা কমলা কালারের জার্সি পরতো, এবং কি অ্যাগ্রেসিভ, বাপরে বাপ, উড়াধুরা একদম খেলে আর কি ফুটবল। তো এই যে নেদারল্যান্ড বা হল্যান্ড যেটাই বলি না কেন, এদের একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে হেগ, হয়কার হেগ ও হেগ। এই হেগে কি কি এখন আছে দেখো, সবাই জানি আন্তর্জাতিক আদালত ওখানে আছে, তাই না? মায়ানমারের বিপক্ষে যে আফ্রিকার একটা দেশ গাম্বিয়া, মায়ানমার রোহিঙ্গাদেরকে গণহত্যা চালাইছে, এটার জন্য যে মামলা করছিল, কোথায়? হেগে করছিল। হেগ হচ্ছে নেদারল্যান্ডের একটা শহর, যেখানে আন্তর্জাতিক আদালত অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে হেগ। তাহলে আন্তর্জাতিক আদালত গেল। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা, ওপিসিডাব্লিউ এটাকে বলা হয়। ওপিসিডাব্লিউ, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা, এটাও হেগে অবস্থিত। হেগ। ঠিক আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাহলে একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত, একটা আন্তর্জাতিক অপরাধ আদালত। এই যে অপরাধ আদালত, তাকে আইসিসি বললাম আমরা, আইসিসি। আর যেটা আন্তর্জাতিক আদালত, ওটা হচ্ছে আইসিজেড, সরি আইসিজে। আন্তর্জাতিক আদালত হচ্ছে আইসিজে, আন্তর্জাতিক অপরাধ আদালত হচ্ছে আইসিসি। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা, ওপিসিডাব্লিউ। ওপিসিডাব্লিউ, এই তিনটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। তিনটাই কঠিন গুরুত্বপূর্ণ। তো মনে রাখার টেকনিকটা দেখো, দুইটাই হচ্ছে আদালত নিয়ে। ঠিক আছে, একটা আইসিজে, আরেকটা হচ্ছে আইসিসি, আরেকটা হচ্ছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা, ওপিসিডাব্লিউ। খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ওপিসিডাব্লিউটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমাদের আমি বলছিলাম যখন আমরা চুক্তিগুলো পড়ি, বিকজ রাসায়নিক অস্ত্র মানেই এটা ইম্পর্টেন্ট। হেগ গেল। সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা আসছে আমরা, সেটা হচ্ছে চলে আসবো তোমরা ওখান থেকে। এই যে নেদারল্যান্ডের জাস্ট নিচের দেশটা বেলজিয়াম, খুবই গুরুত্বপূর্ণ বেলজিয়াম, খুবই খুবই। বেলজিয়ামের রাজধানী দেখো ব্রাসেলস, একটা দেশের নাম হচ্ছে ব্রাসেলস, সরি জায়গার নাম ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এই ব্রাসেলসে কি কি দেখো, বেনেলাক্স, বেনেলাক্স। এই বেনেলাক্স 1948 সালে প্রতিষ্ঠিত হয়, বেনেলাক্স 1948 সালে প্রতিষ্ঠিত হয়, বেনেলাক্স ব্রাসেলসে। এই যে এত কথা হয় ন্যাটো নিয়ে, ন্যাটো ন্যাটো, এই ন্যাটো নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন 1949 সালে প্রতিষ্ঠিত, ন্যাটো, যেটা নিয়ে এত ক্যাচাল, এই ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে। আরেকটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস। ইউরোপিয়ান ইউনিয়ন কি? সব থেকে বড় অর্থনৈতিক জোট, ওটা হচ্ছে এই যে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে। তাহলে তিনটা আমরা ইম্পর্টেন্ট জিনিস পেলাম ব্রাসেলসে। এক এক করে আমরা দেখি, আমি আঙ্গুলটা এখন এখানে দিব। এই যে ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, এখানে নাম্বার 1। আমরা এখানে যদি বলি, এখানে হচ্ছে বেনেলাক্স, বেনেলাক্স, সুন্দর নামটা বেনেলাক্স। তারপর এখানে কি, এখানে হচ্ছে যে ন্যাটো, ন্যাটোর সদর দপ্তর। এখানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। তারপরে ভাইটাল ভাইটাল সদর দপ্তর বলে এখানে। ঠিক আছে, ব্রাসেলস। এখন নাসরিন নিশি, নাসরিন নিশি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? নাসরিন নিশি,
জি দাদা। তুমি আমাকে ঠান্ডা মাথায়, তুমি খালি মানচিত্র দেখবা আর কিছু দেখবা না, এদিকে বই খাতা কলম কিছু দেখবা না, তুমি আমাকে ঠান্ডা মাথায় একটু লন্ডনে আঙ্গুলটা যাও তো, নিয়ে যাও। যাওয়ার পর তোমার কি কি মনে আছে এখন বলো, দেখো তোমার এখানে সবই হবে, বলো। আঙ্গুলটা লন্ডনে নিয়ে যাও। সবাই প্রত্যেকে নিজে নিজে মনে মনে বলো, দাদা, প্রত্যেকেই বলো। হ্যাঁ তুমিও বলো। আইএমও, মানে ওইভাবে বলিও না, অ্যামনেস্টি তুমি ইন্টারন্যাশনাল। শোনো শোনো, তুমি প্রথমে ফুল নেমটাই বলো। প্রথমে ফুল নেম বলবা, তখন পরবর্তীতে যখন হয়ে যাবে তখন। প্রথম হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা, তাই তো? তাই না? জি দাদা, মেরিন অর্গানাইজেশন। হ্যাঁ মেরিন। তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি। তারপর আঙ্গুলটা এখানে দাও, হ্যাঁ বলো। অক্সফ্যাম। অক্সফ্যাম এখানে আছে। আরেকটা কি আছে? ওই যে ব্রিটিশ উপনিবেশবাদ, কমনওয়েলথ। ঠিক আছে, জি দাদা, কমনওয়েলথ, কমনওয়েলথ। এই তো সুন্দর। আচ্ছা তারপর তুমি চলে আসো হেগে, মানে হেগে চলে আসো আর কি। নেদারল্যান্ড। হ্যাঁ, নেদারল্যান্ডের হেগে। এই হেগে কি কি আছে বলো। দাদা, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালত, আদালত। আইসিজে। হ্যাঁ, না আইসিজে হচ্ছে আন্তর্জাতিক আদালত, আর আইসিসি হচ্ছে হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ আদালত। ওকে, ক্রিমিনাল কোর্ট যেটাকে বলে। আরেকটা আছে কি বলতো, ওপিসিডব্লিউ, মানে হচ্ছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। অস্ত্র নিষিদ্ধকরণ আদালত। রাসায়নিক আদালত না, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা। অস্ত্র নিষিদ্ধকরণ আদালত। সংস্থা, ঠিক আছে। ও, সংস্থা। হ্যাঁ। জি। তারপর তুমি তুমি অব যাও, এবারে মুস্তারিনা মুনিয়া আমাকে বলবে, মুস্তারিনা মুনিয়া। জি দাদা। মুনিয়া তুমি আমাকে বলো তো, এই যে বেলজিয়ামের রাজধানীর নাম কি? ব্রাসেলস। ব্রাসেলস। আঙুলটা এখানে দাও। এখন ব্রাসেলসে কি কি আছে আমাকে এক এক করে বলো। বেনেলাক্স, বেনেলাক্স, ন্যাটো, সুন্দর। ন্যাটো, ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন, দারুণ। মানে এই মেজর তিনটা, এটা এখানে অবস্থিত। বেনেলাক্সের প্রতিষ্ঠা কবে রে মুনিয়া? বেনেলাক্স জি দাদা। 1948। বেনেলাক্সের প্রতিষ্ঠা 1948। আর ন্যাটো? ন্যাটো হচ্ছে 1949। 1949, সুন্দর। আরেকটা বলি, অক্সফাম ইন্টারন্যাশনাল যেটা, ওটা 1942। এটা খুবই ইম্পর্টেন্ট। অক্সফাম ইন্টারন্যাশনাল, হ্যাঁ 1942। এটা আসলে প্রতিষ্ঠা করছে, এটা তো এখন বোঝার কোনো বিষয় না, এটা একটু মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। 1942, এটা মনে রাখবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। এখন আমরা চলে আসবো ওইখান থেকে একটু ডান পাশে, দেখো জার্মানি। দারুণ একটা দেশ জার্মানি, তাই না? এই জার্মানি নিয়ে কত কাইকাচাল। এই জার্মানিতে দেখো দুইটা জায়গা, একটা হচ্ছে বন, একটা হচ্ছে বার্লিন। একটা বন, একটা বার্লিন, মানে বন। ওই জায়গাটার নাম হচ্ছে বন, ঠিক আছে। আবার এই বন মানে সেই বন না, একটা বন আর একটা হচ্ছে বার্লিন। তোমরা আমাকে বন ও জঙ্গলের মধ্যে পার্থক্য বলতে পারবা? বন আর জঙ্গলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে একটা, কি বলো তো, পারো নাকি? বন আর জঙ্গল। মনে হয় না কখনো যে বন জঙ্গল জিনিসটাকে একটু। দাদা অনেকগুলো বন জঙ্গল। দাদা, বনে সম্ভবত বড় বড় গাছ থাকে, আচ্ছা, আর কিছু? আর জঙ্গলে মেবি সব মিলে একবারে হিজিবিজি অবস্থায় আচ্ছা আর কি যেটা। ঠিক আছে, ধারণাটা দুইটাই সেম, বন জঙ্গল। কিন্তু বনটা হচ্ছে ওটাকে কি বলে, ইজিলি অ্যাপ্রোচেবল, মানে তুমি বনে যে কোনো জায়গায় যাইতে পারবা, এটা হচ্ছে বন। কারণ এখানে হিংস্র প্রাণী কম থাকে, গাছ বেশি থাকে। আর জঙ্গলে হচ্ছে এমন কিছু জায়গা থাকবে, ওটা মানব যাওয়ার জন্য নিষিদ্ধ, কারণ ওখানে একদম খুব ডেঞ্জারাস হিংস্র প্রাণী থাকবে, ওখানে ওটা যাওয়া। ওই জন্য জঙ্গলটা হচ্ছে সবসময় একটা ইয়া টাইপ আর কি, ঠিক আছে। আহ, ওই যে মানে ওখানে কি বলে, কিছু প্রোটেক্টেড এরিয়া থাকবে আর কি, যে ওখানে মানুষ যাইতে পারবে না, ওটা হচ্ছে জঙ্গল। আর বন হচ্ছে তুমি সব জায়গায় ইজিলি অ্যাপ্রোচেবল, ওখানে তুমি যাইতে পারবে। আচ্ছা গেল। তাহলে জার্মানি দুইটা, একটা বন আর একটা বার্লিন। যেখানে বল, ওখানে নাম মনে রাখবা। এই যে আমরা জাতিসংঘের ম্যাক্সিমাম গুলো নিউ ইয়র্ক পড়ছি, তো জাতিসংঘ চিন্তা করতেছে তোরা যারা ভলেন্টিয়ার আছিস, তোদেরকে আমরা অন্য জায়গায় দিই, ভলেন্টিয়ার লোকজন, তোরা আবার এখানে থাকি কি করবি। আমেরিকা বলতেছে ভলেন্টিয়ারদেরকে আমরা নিব না, আমাদেরকে টাকা পয়সা লাগে। তো ভলেন্টিয়ারদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছি। ইউএনভি, ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার্স, মানে এটা গল্প, একটা জাস্ট কথার কথা বললাম। ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার্স, এটা হচ্ছে বনি, মানে ইউনাইটেড নেশনের এতগুলো সবগুলো নিউ ইয়র্ক, বাট এই ভলেন্টিয়ারটা হচ্ছে এই বনি। আর বার্লিনে কি, বার্লিন বলতেছে ক্লিন, একদম পুরো, আমরা একদম ট্রান্সপারেন্ট, কোনো কিছু থাকবে না। টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, দুর্নীতি নিয়ে যেটা কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। 43তম বিসিএস এ কোয়েশ্চেন আসছে এইটাই, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়, ঠিক আছে। তার কোথায়? জার্মানির বার্লিনে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা দুর্নীতি নিয়ে কাজ করে, তাই না? আমাদের যেমন দুদক, ঠিক ওইভাবে কাজ করে এটা। তাহলে বার্লিনে হচ্ছে দুর্নীতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই যেটাকে বলি আমরা,
টিআই। আর ইউএনভি যেটা সব ইউনাইটেড নেশন হচ্ছে তোমার নিউ ইয়র্কে, বাট ভলেন্টিয়ারটা চলে আসলো বনে। গেল। আচ্ছা, এখন এখানে দেখো বেলারুশ নামে একটা দেশ আছে, পাইছো কেউ? বেলারুশ দেশটা পোল্যান্ডের পাশে। বেলারুশ, বেলারুশ, বেলারুশ দেখো পোল্যান্ডের পাশে, জার্মানির ডান পাশে পোল্যান্ড, আর ওই পোল্যান্ডের আবার ডান পাশে হচ্ছে বেলারুশ। বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্কো, খুবই ইম্পর্টেন্ট। মিনস্কো, বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্কো। তো এখন কি হয়েছে দেখো, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে তোমার, একটু দাঁড়াও, আমি একটু খালি দেখি এটা, কারণ আমি এটা ভুলে গেছি। এই পাই, এই যে আমরা একটু আগে ইয়ের কথা বললাম, কমনওয়েলথের কথা, তার মধ্যে দেখো মোজাম্বিক, রুয়ান্ডা, এদেরকে কিন্তু ব্রিটিশরা শাসন করে নাই। মোজাম্বিক, রুয়ান্ডাকে ব্রিটিশরা শাসন করে নাই, তারপরে এরা কমনওয়েলথের সদস্য। আবার যুক্তরাষ্ট্র, মায়ানমার, যুক্তরাষ্ট্র আর মায়ানমার মানে আমেরিকা আর হচ্ছে এই যে মায়ানমার, এদেরকে কিন্তু এদের দেশেও ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু এরা কমনওয়েলথের সদস্য না। তো এটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে মোজাম্বিক, রুয়ান্ডা, এই মোজাম্বিক, রুয়ান্ডা তোমার ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল না, তারপরে কমনওয়েলথের সদস্য মোজাম্বিক আর রুয়ান্ডা। আর আমেরিকা আর মায়ানমার, এরা হচ্ছে ব্রিটিশ কলোনিভুক্ত ছিল কিন্তু কমনওয়েলথের সদস্য নয়। তো সমস্যাটা হচ্ছে এই যে তোমার বেলারুশের মিনস্কো, এখানে কমনওয়েলথের যেগুলো ইন্ডিপেন্ডেন্ট নেশন আছে, ওদের সদর দপ্তর এখানে। কি বললাম? কমনওয়েলথের যেগুলা ইন্ডিপেন্ডেন্ট স্টেট আছে, ওদের সদর দপ্তর হচ্ছে এখানে মিনস্কো, বেলারুসে। কথা ক্লিয়ার? আর কমনওয়েলথ অফ নেশনস, মোটামুটি কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনে, কিন্তু কমনওয়েলথের মধ্যে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আগে থেকে যারা স্বাধীন ছিল, পরবর্তীতে ওরা হচ্ছে ইয়াতে ঢুকছে, তারা বলতেছে যে আমরা তাহলে এখানে, ওদের জন্য একটা আলাদা সম্মানের জায়গা মিনস্কো, বেলারুস। ঠিক আছে, এটা একটু কম ইম্পর্টেন্ট, বাট ওটার সাথে মিল করে পড়ার জন্য আর কি। এই দ্য মোস্ট ইম্পর্টেন্ট আসো, সবাই অস্ট্রিয়া দেশটাতে যাও। অস্ট্রেলিয়া বলিনি আমি, অস্ট্রিয়া বলছি, অস্ট্রিয়া। এই যে দেখো পোল্যান্ডের নিচে চেক প্রজাতন্ত্র, তার জাস্ট নিচের দেশটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই 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 ইম্পর্টেন্ট। তো এখন একটা জিনিস বলি, এখানে এই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সবসময় মনে রাখবা, যেগুলো শিল্প টাইপ জিনিস, শিল্প, অস্ত্র, পেট্রোলিয়াম, এই টাইপ জিনিস, ওইগুলো সব হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। শিল্প টাইপ, অস্ত্র টাইপ, এই টাইপের জিনিসগুলা এই ভিয়েনাতে। কি কি দেখো, এটা হচ্ছে অপেক, পেট্রোলিয়াম নিয়ে যারা কাজ করে, অপেকের রাজধানী বলতেছি, অপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। একটা হচ্ছে ইউনিডো, খুবই গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশনের তোমার হচ্ছে শিল্পোন্নয়ন সংস্থা। এই শিল্পোন্নয়ন সংস্থা হচ্ছে তোমার এই ভিয়েনাতে। এটা হচ্ছে মারাত্মক ব্যতিক্রম। কেন? কারণ ইউনাইটেড নেশনের যতগুলাই, আমরা চলে গেল ইয়াতে, ওই যে তোমার নিউ ইয়র্কে, যেটা শিল্প রিলেটেড, এটা হচ্ছে এখানে। তো এটা মনে রাখবো কিভাবে জানো? এটা টেকনিক আছে মনে রাখার। টেকনিকটা হচ্ছে, শিল্পে কি হয়, কলকারখানা আছে, ধোঁয়াটা উঠবে, ঠিক আছে, বজ্র পদার্থ থাকবে, এটা সেটা। এই কারণে আমেরিকা চিন্তা করতেছে, যার বেটা এগুলাকে কে নিবে, এখানে এত ঝামেলা, যা তুই ওটা ভিয়েনাতে চলে যা, অস্ট্রিয়াতে যত ঝুট ঝামেলা ওখানে থাকুক। ওই জন্য ইউনিডো, যেটা ইউএনআইডিও, ইউনাইটেড নেশন, এই যে তোমার হচ্ছে শিল্পোন্নয়ন সংস্থা, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনিডো, ইউএনআইডিও, ইউনিডো, ইউনিডো হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। আর ইউএনভি, ইউনাইটেড নেশন ভলান্টিয়ার, ভলান্টিয়ার কোথায় গেল? ভলান্টিয়ার গেল বনে। আর ইউনিডো শিল্পোন্নয়ন সংস্থা আসলো তোমার হচ্ছে এই জিয়াতে, ভিয়েনাতে। আরেকটা হচ্ছে সিটিবিটিও। সিটিবিটি যে মনে আছে? সিটিবিটি কে বলতো? কে বলতে পারবা? সিটিবিটি চুক্তি করছিলাম আমরা, কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যাংক। টেস্ট ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশন, তাই না? কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট ট্রিটি অর্গানাইজেশন, সিটিবিটি। এটা হচ্ছে ওই যে বললাম, যত অস্ত্র, পারমাণবিক অস্ত্র বা এই টাইপের জিনিস ভিয়েনাতে। আর হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আইইএই, খুবই গুরুত্বপূর্ণ, এটার পূর্ণরূপটা আইইএই। আইএই মানে আইএইএ, এটা সরি আমি পথে ভুল বলছি, আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, আইএইএ, ইন্টারন্যাশনাল
অ্যাটম মানে কি পরমাণু, এনার্জি, অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, IAEA, এটাও ভিয়েনাতে। তো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, চিন্তা করো ম্যাক্সিমাম জিনিসগুলো কোন টাইপের, এদের যারা ফিজিক্সের মানুষ এদের জন্য এটা সুবিধা। এটা সব ফিজিক্সের না, পদার্থ বিজ্ঞানের ম্যাক্সিমাম জিনিসগুলোই। একটা হচ্ছে অপেক পেট্রোলিয়াম, একটা হচ্ছে শিল্প উন্নয়ন সংস্থা জাতিসংঘের, ইউনিডো যেটাকে বলতেছি ভিয়েনাতে, একটা হচ্ছে সিটিবিটিও ওইটাও, এটা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কেন্দ্র বা শক্তি সংস্থা, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, এই চারটা গেল এখানে। ওকে, এখন আসো ওখান থেকে একদম চলে আসবে তুমি এই যে সুইজারল্যান্ডে, সুন্দর শহর সুইজারল্যান্ড, পাইছো সুইজারল্যান্ড খুঁজে? জাস্ট অস্ট্রিয়ার একটু বাম পাশে সুইজারল্যান্ড, পাইছো? দেখো একটা কথা বলি, অস্ট্রিয়া সুইজারল্যান্ড আর ইতালি, অস্ট্রিয়া সুইজারল্যান্ড ইতালি এই দেশটার মাঝখানে ওখানে বিশাল পর্বতমালা আছে, বুঝছো? এই জায়গাটাতে, যেগুলোকে আমরা আল্পস পর্বতমালা বলি। এই যে ম্যাক্সিমাম শুটিং গুলো যে করে কলকাতার মুভিগুলার, এই পাহাড় টাহাড় গুলা ওই সুইজারল্যান্ডের এই জায়গাটাতে গিয়ে আর কি করে। তো এই যে সুইজারল্যান্ড, এখানে আছে এই জায়গাটা যে বার্ন, মানে পুড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না? বার্ন। এখন শোনো, সুইজারল্যান্ডের দুইটা জায়গা, একটা বার্ন আর একটা জেনেভা। এই জেনেভাকে বলা হয় সদর দপ্তরের কেন্দ্র, একেবারে যত সদর দপ্তর সব জেনেভাতে। তার মানে আমরা এখন মেইন পড়াতে আসছি জেনেভা। কিন্তু বার্নে একটা আছে, সেটা হচ্ছে বিশ্ব ডাক ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। বিশ্ব ডাক ইউনিয়ন হচ্ছে বার্নে। তো মনে রাখবো, বিশ্বের ডাকগুলা পুড়ে গেছে, বার্ন মানে পুড়ে যাওয়া, এভাবে টেকনিক করে বিশ্বের ডাক পুড়ে গেছে। এখন পুড়ে গেছে না, এখন তো সব আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দিয়েই কাজ চালাচ্ছি। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, UPU, এটা হচ্ছে বার্নে। কিন্তু আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা হচ্ছে জেনেভাতে। তার মানে সুইজারল্যান্ডের কথাটা চিন্তা করো, সুইজারল্যান্ড দেশটাতে বার্ন একটা জায়গা, ওখানে হচ্ছে পোস্টাল ইউনিয়ন ডাক টিকেটের, আর জেনেভাতে আবার কি, জেনেভাতে টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আন্তর্জাতিক ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। যেটা বার্ন, ওটা মনে রাখো পুরাতন সেকেলে টাইপ, পুড়ে গেছে, এটা আচ্ছা পোস্টাল। আর জেনেভা হচ্ছে আধুনিক টেলিকমিউনিকেশন। ক্লিয়ার? জেনেভা। এখন জেনেভাতে কি কি দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। রেড ক্রস, রেড ক্রসের সদর দপ্তর এই যে সুইজারল্যান্ডের জেনেভাতে, আঙুলটা দেখো এখানে, রেড ক্রস, খেয়াল করে দেখো, রেড ক্রস। আর অ্যামনেস্টি আর অক্সফাম, অ্যামনেস্টি অক্সফাম হচ্ছে লন্ডনে, আর রেড ক্রস হচ্ছে এখানে, মাথা রাখবা। তারপর দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থা, ILO যেটাকে আমরা বলি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রম সংস্থা জেনেভাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, করোনার সময় সব থেকে আলোচিত, জেনেভাতে। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর পুনরূপটা আসছিল BCS এ, কততম BCS আমার মনে নাই, তবে আসছিল। এটার সদর এই যে ইয়াতে, জেনেভাতে। আচ্ছা, এখন জাতিসংঘের শরণার্থী বিষয়ক, এটাকে বলা হয় UNHCR, এটা ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস, খুব ইম্পর্টেন্ট এই পুনরূপটা, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, মানে শরণার্থী নিয়ে যেত। আমেরিকা বলছে আমরা কোনো শরণার্থীকে নিতে পারবো না, ওটা জেনেভাতে চলে যাও তোমরা, আমরা খালি টাকা পয়সা রিলেটেড গুলো নিব নিউ ইয়র্কে। তাহলে মানে নিউ ইয়র্কের বাইরে কি কি আছে আমরা এটা রিকল করবো, টেনশনের কোনো কারণ নেই। শরণার্থীরা জেনেভাতে। এই যে দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আমরা বলছি যত টাকা পয়সা সব ওয়াশিংটন ডিসিতে, কিন্তু এটা চলে আসলো জেনেভাতে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, এটা কম ইম্পর্টেন্ট, বাট এটা ওইখানে বাণিজ্য। আরেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ, এইটা ব্যতিক্রম, যে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা, যেটাকে আংটাড বলা হয়, UNCTAD, আংটাড, UNCTAD, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন, বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন আংটাড, এটা হচ্ছে এই জেনেভাতে। WIPO আমরা বলছিলাম না, ওই যে যেদিন মেধা সত্ত্ব পড়ি, যে বিশ্ব মেধা সম্পদ সংস্থা, এটা হচ্ছে জেনেভাতে, WIPO। আর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, এটা হচ্ছে জেনেভাতে। তো এখন এই জেনেভার গুলো আমাদের একটু এমফাসাইজ দিয়ে আমরা মুখস্থ করবো, কারণটা হচ্ছে এখানে অনেকগুলো ব্যতিক্রম আমরা পাইছি। আমি আগে প্রথমে তোমাদের যেগুলা জাতিসংঘ রিলেটেড ওইটা একটু আলাদা আলাদা করে দিই। একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাড, যেটা জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার, এই তিনটা জাতিসংঘ থেকে বের হয়ে, মানে নিউ ইয়র্ক থেকে বের হয়ে এখানে চলে আসছে। আমার সাথে একবার বলো, একটা হচ্ছে
হাই কমিশন ফর রিফিউজিস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক এই যে হইল না সিরিয়াতে গণযুদ্ধ, যে তোমার হচ্ছে গৃহযুদ্ধ হইলো, তো দেখবে যে অনেক মানুষরা পালায় ইউরোপের দেশগুলোতে চলে গেছে। তো এই মানুষগুলো যে পালায় যাচ্ছে কে কোথায়, তাদের রুলস রেগুলেশন কি, চাইলে কি তারা অন্য দেশে যেতে পারবে? অন্য দেশে যেমন আজকের নিউজ তোমরা পড়ছো কি, যে এই যে চীনের উইঘুর মুসলমান আছে না, নাম শুনছি না, চীনের উইঘুর মুসলমান, এই উইঘুর মুসলমান গুলা এরা হচ্ছে তোমার থাইল্যান্ডে গেছিল, মানে চীনের সরকার ওদের উপর অত্যাচার করে এরা পালায় গেছিল ওখান থেকে। তো থাইল্যান্ড সরকার আবার করছে কি, ওরা আবার ওই 48 জন উইঘুর মুসলমানকে ব্যাক পাঠাইছে ইয়াতে, তোমার চীনে। এখন কি হয়েছে, এই যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশন, আমি তো বলছিলাম একদিন যেগুলো মুখস্থ করার সময় পড়ার সময় বানানটা মনে মনে কল্পনা করবা, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, ইউএনএইচসিআর, এই যে আমি কল্পনা করলাম, এরা কি করছে, নিন্দা জানিয়েছে থাইল্যান্ডের এই কাজটার, যে আপনারা যেই শরণার্থীগুলা ওই দেশে অত্যাচারিত হয়ে আপনার দেশে আসলো, আপনারা কেন তাদেরকে আবার ওই দেশে ব্যাক পাঠাইলেন? তখন আবার থাইল্যান্ড বিবৃতি দিছে যে আমরা চীনের সাথে কন্ট্যাক্ট করছি, যে তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা ওদের উপর অত্যাচার করবে না বা এদের কোনো সমস্যা হবে না, এই কথা আর কি। এটা ডিপ্লোম্যাটিক কথাবার্তা, সব দেশই বলে। কেউ কি বলবে যে আমার দেশে কারো উপর অত্যাচার হয় বা ইয়ে হয়? যাই হোক, তাহলে এই জাতিসংঘের এই 3টা গেল হচ্ছে আমাদের জেনেভাতে। আচ্ছা, তারপর আসবো আমরা যে রিলেটেড, বাণিজ্য রিলেটেড কি কি এখানে আছে, যেগুলা ওয়াশিংটন ডিসি, টাকা পয়সা গুলা সব ওয়াশিংটন পড়ছি আমরা, ওখান থেকে বেরিয়েছি কি কি, দেখো বাণিজ্য রিলেটেড কি কি। একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র আইটিসি ওইটা, ঠিক আছে। এই 2টা গেল আমাদের এইখানে, আর বাকিগুলো তো সব এখন মনে থাকবে। দেখো এক এক করে আসি। প্রথম হচ্ছে রেড ক্রস, মানবাধিকার। টেলিকমিউনিকেশন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন আইটিইউ, পোস্টালটা হচ্ছে তোমার কোথায়, পোস্টালটা হচ্ছে বার্নে, আর জেনেভাতে হচ্ছে আইটিইউ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন আংটাট যেটাকে আমরা বলতেছি, বিশ্ব মেধা সম্পদ সংস্থা, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। অনেকগুলো না, বিরক্ত লাগতেছে না? একটা টেকনিক বলি, টেকনিকটা হচ্ছে আমি মানে আমার কথা বলি পার্সোনালি, আমি এই জেনেভার গুলো মুখস্থ করিনি কখনো, 2 একবার রিডিং করছি। কেন বলে দেখি, কারণ যেহেতু এখানে সব থেকে বেশি, বাকিগুলো যদি আবার পড়া হয়ে যায়, যেটা বাকি থাকে ওটা আমি জেনেভা মারি দিছি। কথা কি বুঝছো? মানে পরীক্ষা তো খুব এক্সেপশনাল কিছু আসে না, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব কমন, ওটাই কিন্তু পরীক্ষা আসে। পরীক্ষা কোনটা আসবে, যেটা মানবাধিকার, যেটা টাকা পয়সা রিলেটেড, যেটা বাণিজ্য, যেটা বাংলাদেশের স্বার্থ আছে, এটা বিজিগুলোতে পরীক্ষা আসে। এটা তো তুমি পরীক্ষা কয়েকটা পরীক্ষা দিলে বুঝতে পারবা যে পরীক্ষার প্যাটার্নটা কি। তো আমি বাকিগুলো সব মুখস্থ করে ফেলছি বা মনে রাখছি, বাকি যেটা বাকি আছে ওটা এটা জেনেভা হবে, হয়ে গেল। তারপর এটা 2 বার পড়লে কিন্তু মনে থাকে, ঠিক আছে। আর এই আচ্ছা গেল। এখন আসো এই যে আমাদের কৃষি রিলেটেড, কৃষি মানে কি খাদ্য, কৃষি বা খাদ্য রিলেটেড যা আছে সব হচ্ছে ইতালির রোমে। এটা একটা দারুণ মজার, কৃষি বা খাদ্য রিলেটেড যা যা আছে সব কি ইতালির রোমে। ইতালির রোমে কৃষি বা খাদ্য রিলেটেড, ইতালির রোমে, ইতালির রোমে কৃষি বা খাদ্য রিলেটেড। দেখো এই যে দেখো, খাদ্য কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটা ইতালির রোমে। এই যেখানে আঙুল দাও, ইতালির রোম, এই যে দেখো ভূমধ্য সাগরের ওখানে। বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা ইতালির রোমে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, এটাকে বলে ইফাদ, এটা কিন্তু পূর্ণরূপটা পরীক্ষা আসছিল, আইএফএডি, ইফাদ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। এটা পূর্ণরূপটা বলি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ওটাকে বলে ইফাদ। এই 3টা এগ্রিকালচার রিলেটেড হচ্ছে ইতালির রোমে। আবার এটা হচ্ছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওইটাও এখানে। আর এটা হচ্ছে ইফাদ, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ওটাও ইতালির রোমে। ফুড বা খাদ্য নিয়ে সবগুলো হচ্ছে ইতালির রোমে গেল। ফ্রান্সের প্যারিসে একটা আছে, সবাই আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, কি এটা বলবো না।
ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো ইউনেস্কো। দাদা। হ্যাঁ ইউনেস্কো। ইউনেস্কো, তাই না? সবাই আমরা জানি ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো। এটা আমরা যেটা মনে রাখতে হবে, এটার প্রতিষ্ঠাটা 1946 সালের 4 নভেম্বর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। 1946 সালের 4 নভেম্বর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাকে বলো ইউনিসেফ কোথায়? ইউনিসেফ ইউনিসেফ নিউ ইয়র্কে। ইউনিসেফ নিউ ইয়র্কে। হ্যাঁ, আর ইউনেস্কো হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে। ওকে, দেখো এখন সব মনে থাকবে, টেনশনের কোনো কারণ নেই। তোমরা খালি মানচিত্রটাতে আঙ্গুলটা দাও। আমরা এক এক করে আসি। আমি ধরবো কাকে? কে কথা বলে না? এই সাথী সাহা, ও কথা বলে। সাথী, তুমি শুনে পাচ্ছ আমার কথা? হ্যাঁ দাদা। হ্যাঁ, তুমি আমাকে এখন আমি এখন তোমাকে এক এক করে বলবো, তুমি খালি জাস্ট বলো যে জাতিসংঘের ম্যাক্সিমাম গুলো কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। জাতিসংঘের ভলান্টিয়ার ডাটা ইউএনভি যেটা, এটা কোথায়? হচ্ছে জার্মানি, বন। বনে, মানে ভলান্টিয়ার গুলো বনে। আচ্ছা, ওটা গেল ওখানে। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো যেটাকে বললাম, ইউনিডো, এটা কোথায়? শিল্প শিল্প যত শিল্প বললাম না, খনিজ শিল্প, পরমাণু, এগুলো হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। কোথায় বলো? অস্ট্রিয়ার ভিয়েনাতে। ভিয়েনাতে। তাহলে এখন ভিয়েনার গুলা কি কি এখন বলো আমাকে? অপেক ভিয়েনাতে। তারপর হচ্ছে অপেক। হ্যাঁ ইউনিডো, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা, এটা ভিয়েনাতে। তারপর সিটিবিটিও যেটা আর কি, এটা ভিয়েনাতে। আরেকটা কি? আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আর কি, আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আইএইএ বলো। আইএইএ পূর্ণরূপটা কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন। তারপর এই চারটা গেল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ দাদা। জাতিসংঘের 3টা সংস্থা হচ্ছে ইয়াতে, জেনেভাতে। ওই 3টা কি কি বলো? এটা হচ্ছে শরণার্থী বিষয়ক, ওই হাই কমিশনার ফর রিফিউজিস। ঠিক আছে, বলো। হ্যাঁ আর আরেকটা হচ্ছে হ্যাঁ দাদা, আংটাড। আরেকটা হচ্ছে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা, আংটাড যেটা, ওটা হচ্ছে জেনেভাতে। আরেকটা হচ্ছে জাতিসংঘ আর মানবাধিকার কাউন্সিল, মানবাধিকার কাউন্সিল। কাউন্সিল। এই 3টা। তুমি এখন এই 3টা আবার আমাকে বলো একবার। দাদা ইউএনএইচসিআর মানে হচ্ছে জাতিসংঘের রিফিউজি, শরণার্থী। এই আর যে দেখো, তুমি জাতিসংঘ হচ্ছে আমার ওই টেকনিকটা ভুলে গেছো। আমি বলছি না যে তুমি সবসময় বাংলাটা করে মিনিংটা করবা। এটা হচ্ছে কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। ওটা একটা হাই কমিশনার, হাই কমিশন কাদের? শরণার্থীদের নিয়ে। হাই কমিশন ফর রিফিউজিস, এটা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। মুখস্থ করতে হইল না, পুনরূপটা এমনিতে হাই কমিশনার ফর রিফিউজিস। হ্যাঁ গেল। তারপর আর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। কাউন্সিল। আর জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা, বাণিজ্য উন্নয়ন সম্মেলন বলে, এটা আংটাড বলে, ইউএনসিটিএডি, আংটাড। ঠিক আছে, ঠিক আছে। তারপর তুমি আমাকে এবার একটা জিনিস বলবা, ইফাদের পূর্ণরূপ কি? ইফাদ, আইএফএডি, ইফাদ। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার ডিপ্লোমেন্ট আবার কোন শব্দ? ডিপ্লোমেন্ট কোন শব্দ আছে? ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট, উন্নয়ন। ডিপ্লোমেন্ট বলতে কোন শব্দ? তুমি তো দারুণ শব্দ আবিষ্কার করলে রে। ডিপ্লোমেন্ট কঠিন তো। ডেভেলপমেন্ট, এটা সদুত্তর কোথায়? ইতালির রোমে। রোমে। যত এগ্রিকালচার সব রোমে। থ্যাংক ইউ তোমাকে, তুমি এখন চুপ যাও। ওকে, এখন আসো বিশ্ব পর্যটন সংস্থা। ঠিক আছে, এই পর্যটন সংস্থা যেটা, বা ইউনাইটেড নেশনের পর্যটন যে সংস্থা, ট্যুরিস্ট অর্গানাইজেশন, এটা হচ্ছে স্পেনের মাদ্রিদে। এই যে স্পেনের যে মাদ্রিদ আছে, স্পেনের রাজধানী, এই যে আমরা ফুটবলে রিয়াল মাদ্রিদ বলি, এই সেই মাদ্রিদ। এখানে বিশ্ব পর্যটন সংস্থা অবস্থিত। ঠিক আছে, পর্যটন সংস্থা। কিন্তু জাতিসংঘেরও পর্যটন ট্যুরিস্ট অর্গানাইজেশন। ঠিক আছে, আমরা জাতিসংঘের বাইরে আরেকটা পাইলাম, মানে ইয়ার বাইরে। কথা ক্লিয়ার? বিশ্ব পর্যটন সংস্থা। এখন স্পেনের এখানে আরেকটা জায়গা, বার্সেলোনা বলছিলাম না, কাতালোনিয়ান যারা যারা স্বাধীনতা চায়, এখানে একটা আছে, ওটাকে ভূমধ্যসাগর ইউনিয়ন বলে। এই যে ভূমধ্যসাগর আছে, এই ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ওদের নিয়ে একটা ইউনিয়ন আছে, ভূমধ্যসাগর ইউনিয়ন। এটা বেশি ইম্পর্টেন্ট না, তাও মনে রাখার জন্য।
কারণ মাদ্রিদ পড়লে বার্সেলোনা আমাদের একটু পড়তে হয়, রিয়াল মাদ্রিদ পড়লে তুই বার্সেলোনা পড়বো না, মেসি ফ্যান গুলো রাগ করবে না হলে। তাহলে বার্সেলোনাতে কি আছে, ভূমধ্যসাগর ইউনিয়ন আছে। তাইলে দেখো এখন টেকনিকটা। তো এখন আমাকে বলতো যে দক্ষিণ আমেরিকার দেশগুলো একটা ইউনিয়ন আমরা পড়ছি, কোথায় এটা, কি বলতে পারবা? দক্ষিণ আমেরিকার দেশগুলো ইউনিয়ন। কিটো ইকুয়েটর। ইকুয়েটর কিটো, থ্যাংক ইউ সুমি পারভিন। সুমি পারভিন, তুমি কি আসলে শিমুর রহমান নাকি? জি দাদা জি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো, তাহলে ওখানে গেল এটা। তাহলে তুমি এখন আরেকটা বলো, দক্ষিণ আমেরিকার যদি ওইটা হয় তাহলে শুধু আমেরিকার রাষ্ট্রগুলোর একটা সংস্থা আছে, ওএস আমরা বলছি, ওটা কোথায়, কি বলতে পারবা? ওএস হচ্ছে যেটা ওয়াশিংটন ডিসিতে। এই যে দেখো, দেখছো এইভাবে টেকনিক করে বললেই যেগুলো এগুলো ভালো মনে আছে, সুন্দর। আর ভূমধ্যসাগর ইউনিয়নটা কথা বললাম আমরা, স্পেনের, ভূমধ্যসাগর ইউনিয়ন। হ্যাঁ স্পেনের বার্সেলোনা স্যার দাদা, বার্সেলোনা। বার্সেলোনাতে এটা। আর বার্সেলোনা ওই যে বললাম সাথে রিয়াল মাদ্রিদ, তাহলে মাদ্রিদ কোনটা? বিশ্ব পর্যটন বিশ্ব সংস্থা। পর্যটন সংস্থা, ইউএন। তোমার হচ্ছে টুরিস্ট অর্গানাইজেশন যেটা আর কি। ওকে, তারপর এখন আসো, এই যে দেখো এখানে একটা দেশ ভূমধ্যসাগরের মাঝখানে, দেখো তুমি স্টপ করো, শুনতে পারবেন সাউন্ডটা? এই যে দেখো এখানে ভূমধ্যসাগরের মাঝখানে জাস্ট মানে আফ্রিকার উপরে একটা দেশ দেখো, মাল্টা। মাল্টা রাজধানী হচ্ছে ভ্যালেটা, আমি বলছিলাম সেদিন, মাল্টা রাজধানী ভ্যালেটা। এটা এখানে একটা সদর দপ্তর, দারুণ ইন্টারেস্টিং, মানে বয়স নিয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং মানে এজ আমরা বলি না, বয়স, ওইটার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং। তো মনে রাখবো টেকনিক করে যে মালটা খাইলে বয়স কমে আর কি, এভাবে মনে রাখবা। মালটা খাইলে, কারণ অ্যান্টি অক্সিডেন্ট আছে, আর অ্যান্টি অক্সিডেন্ট মানে কি, বয়স কমায়, বলে না মেডিকেল সায়েন্সে যে অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হয় যাদের বয়স কম কম লাগে। এবং তোমাদের মধ্যে অনেকেই আছে না যে দেখবো যে তোমার ফ্রেন্ড বা অনেক সিনিয়র, তাকে দেখলে কখন সিনিয়র মনেই হয় না, বা মনে হয় না তার এত বয়স, জেনেটিক কিছু বিষয় আছে। আবার অনেকে যারা দেখবা যে এরকম অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার বেশি খায়, তাদের মধ্যে এটা হয়, ত্বকটা সুন্দর থাকে, তারপর হচ্ছে তাদের গ্রোথ ট্রোথ গুলো সুন্দর আর কি। যাই হোক, মাল্টা ভেলেটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এইজিং, এখানে মাল্টা ভেলেটা। ওখান থেকে আমি চলে আসবো, আমরা একটু ডান পাশে মিশরে চলে আসবো। মিশর, এই যে মিশরের এখানে কায়রো, একটা বিখ্যাত জায়গা, শহর কায়রো। এখানে অবস্থিত হচ্ছে আরব লীগ। এখানে অবস্থিত আরব লীগ, মানে এটা আরব লীগ কেন? এই যে সৌদি আরব রিলেটেড যে দেশগুলা, এক কথায় শেষ, সৌদি আরবকে ঘিরে এই আশেপাশে যে দেশগুলা, এগুলাকে নিয়ে আরব লীগ গঠিত, মুসলিম কান্ট্রি গুলাকে নিয়ে। তো এটা হচ্ছে এই যে মিশরের কায়রোতে, এখানে আরব লীগ, ঠিক আছে, আরব লীগ। এটার সাথে সাথে আমি কয়েকটা জিনিস এখন বলি, মনোযোগ সহকারে শুনে। গালফ কোঅপারেশন কনফারেন্স, বা গালফ যে উপসাগরীয় সহযোগিতা সংস্থা যেটাকে আমরা বলি, এই যে তোমার দেখো পারস্য উপসাগর যে আছে, পারস্য উপসাগর, তোমার ইরান আর হচ্ছে সৌদি আরবের মাঝখানে, এই যে কাতার, দোহা, একটু ওখানে আঙুলটা দাও দেখি, বলি বিষয়টাকে বলিনি। এই পারস্য উপসাগরের যে দেশগুলো আছে, এটার আশেপাশে মানে মুসলিম কান্ট্রি গুলা, এগুলাকে তোমার বলা হয় যে উপসাগরীয় সহযোগিতা সংস্থা, গালফ কোঅপারেশন কনফারেন্স। উপসাগরীয় মানে উপসাগর বলতে যে পারস্য উপসাগর এর রিলেটেড। এইটার সদর দপ্তর হচ্ছে তোমার এই গালফের সৌদি আরবের রিয়াদে। সৌদি আরবের রাজধানী যে রিয়াদ, ওই রিয়াদে। কিন্তু কিন্তু এই যে আমরা ওআইসি বলি না, ইসলামিক স্টেট বা মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে যে একটা সংস্থান, এটা হচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক আর ইসলামিক সহযোগিতা সংস্থা, ওআইসি। এটার সদর দপ্তর আবার সৌদি আরবের জেদ্দাতে। আমি আবার বলি ক্লিয়ার করে, যে ওআইসি যেটা আছে, যেটা ইসলামিক রাষ্ট্রগুলার একটা সংগঠন, এইটার সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে। ওটা একটা ব্যাংক আছে, ইসলামিক ওআইসির একটা ব্যাংক আছে, ওই ব্যাংকটার সদর দপ্তর জেদ্দাতে গেল। তাহলে রিয়াদে কি? রিয়াদে হচ্ছে গালফ সহযোগিতা সংস্থা, মানে পারস্য উপসাগরের আশেপাশে যে দেশগুলো আছে, যেগুলা মুসলিমদের বা মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে, ইসলামিক কান্ট্রি গুলাতে যদি কেউ অ্যাটাক করে, এগুলো নিয়ে যারা কথা বলে, তাদের এটা হচ্ছে সংস্থা গেল। আরেকটা, এই দুইটাই গেল তোমার কোথায়, সৌদি আরবে। আরেকটা হচ্ছে মিশরের কায়রোতে আমরা কি বললাম, আরব লীগ বললাম। টোটাল এই জিনিসটা মাথায় রাখতে হবে, সৌদি আরবের জেদ্দা, একটা রিয়াদ, আর হচ্ছে মিশরের কায়রো। ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে আসো, তোমার
একদম নিচে ইথিওপিয়া, ওই যে আমরা আফ্রিকান হর্ন যেটা বলতে সোমালিয়ার পরে যে ইথিওপিয়া, ইথিওপিয়ার রাজধানী দেখো আদ্দিস আবাবা, কত সুন্দর না নামটা। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, আদ্দিস আবাবা, আদ্দিস আবাবা, সুন্দর। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। এই আদ্দিস আবাবাতে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। আফ্রিকান ইউনিয়ন, তাহলে ব্যাপারটা জোসটা দারুণ কিন্তু। ওখানে আমরা ভূমধ্যসাগর ইউনিয়ন বললাম, ওখানে আমরা দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন বললাম, এখানে এখন আফ্রিকান ইউনিয়ন বললাম। আফ্রিকান ইউনিয়ন আদ্দিস আবাবা। ভূমধ্যসাগরীয় ইউনিয়ন কোথায় বললাম আমরা? বার্সেলোনা, স্পেনের। আবার ওখানে হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রগুলার কিটো, ইকুয়েডরে বললাম, তাই না? সুন্দর ব্যাপারগুলো। আবার আরব লীগ কথা বললাম মিশরের কায়রোতে। এই তো। আচ্ছা, এখন আসো দুইটা ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। জাতিসংঘের যে পরিবেশ কর্মসূচি, এটাকে বলা হয় ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, ইউনেপ। আর এটা হচ্ছে ইউএন, জাতিসংঘের হ্যাবিটেট, বাসস্থান রিলেটেড। বাসস্থান, এটা হচ্ছে পরিবেশ একটা বাসস্থান। দেখো এই আফ্রিকা মহাদেশটা আমরা বলছিলাম না একদম পুরা রেখাটার নিচে অবস্থিত, এখানে প্রচুর সূর্যের আলো পড়ে। এই জায়গাটা একেবারে প্রচুর মরুভূমি, এখানে মানুষজন থাকার জন্য খুবই কঠিন। এই কারণে এই যে তুমি আঙ্গুলটা ইথিওপিয়া থেকে নিচের দিকে নিয়ে আসো কেনিয়াতে, এই কেনিয়ার রাজধানী নাইরোবি, এই নাইরোবিটাকে এই জন্য জাতিসংঘের দুইটা সদর দপ্তর এখানে স্থাপন করা হয়েছে পরিবেশের কথা চিন্তা করে। কারণ আফ্রিকা মহাদেশটা যেহেতু একটা পরিবেশ বিপন্ন জায়গার মধ্যে অবস্থিত, এই কারণে। তাহলে কি কি? জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউনেপ, আর হচ্ছে ইউএন হ্যাবিচুয়েট বা হ্যাবিটেট, সরি হ্যাবিচুয়েট তো না, হ্যাবিটেট, বাসস্থান। এই দুইটা হচ্ছে এই যে কেনিয়ার নাইরোবিতে। তাহলে আমরা দেখো, খেয়াল করে দেখো, আমি কিন্তু এগুলোতে রিকলে আমরা যাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো সবার আগে আমরা কি কি নিউ ইয়র্কের বাইরে গেলাম। একটা হচ্ছে ভলান্টিয়ার ছিল, আমার সাথে বলো ভলান্টিয়ার। ভলান্টিয়ারটা গেলো কোথায়? ভলান্টিয়ারটা গেলো যে বনে, জার্মানির বন। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা ইউনিডো, ইউনিডো কোথায় গেলো? অস্ট্রিয়া ভিয়েনাতে। তারপর জেনেভাতে পাইছি আমরা তিনটা হাই কমিশন, মানে যেটা হচ্ছে শরণার্থী বিষয়ক। তারপর আমরা পাইছি বাণিজ্য উন্নয়ন সম্মেলন আংটাট, আরেকটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ওখানে। ইউনেস্কো, এটাও একটা জাতিসংঘের, এটা ফ্রান্সের প্যারিস, আমরা সবাই জানি, ওই জন্য আমরা গুরুত্ব দিই বেশি। তো স্পেনের মাদ্রিদে কি পর্যটন বিষয়ক গেল। আর পরিবেশ বিষয়ক এবং বাসস্থান বিষয়ক দুইটা পাইলাম কেনিয়ার নাইরোবি। এখানে আমরা আঙুলটা দিব কেনিয়ার যে নাইরোবি। ক্লিয়ার? তাহলে এখন আমার সাথে সাথে বলো ইথিওপিয়ার রাজধানী কি? আদ্দিস আবাবা। আদ্দিস আবাবাতে কি অবস্থিত? আদ্দিস আবাবাতে আফ্রিকান ইউনিয়ন অবস্থিত, মানে ওটা সদর দপ্তর অবস্থিত। ওকে। ভাইয়া আমাদের বইয়ে যে হচ্ছে, এটা অবশ্য 2024 সালের বই, কি যে অক্সফাম ইন্টারন্যাশনাল এখানে দেওয়া আছে, এটা কি চেঞ্জ হয়ে গেছে এখন? অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কোথায় দেওয়া আছে? এই যে হচ্ছে নাইরোবি কেনিয়াতে দেওয়া আছে। অক্সফাম ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কি বললো? এতদিন তো লন্ডনে পড়ে এসেছিল, ওটা তো অক্সফোর্ডের কারণে তো ওখানে। জানি না, চেঞ্জ হয়ে গেছে নাকি বুঝতে পারতেছি না। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এটা যদি চেঞ্জ হয়, কত সালে চেঞ্জ হয়েছে, কি হয়েছে, এটা আমি দেখে শিওর হয়ে জানাবো, না শিওর হয়ে বলা যাবে না, ঠিক আছে? কি কারণে চেঞ্জ হলো, কি তাই নইলে কি অক্সফোর্ডের কারণে অক্সফাম ইন্টারন্যাশনাল এটা লন্ডনে ছিল, এটা আমরা তো জানি, সমস্যা নেই, এটা আমরা ইয়ে করবো, টেনশনের কারণ নেই। ওকে, তারপর আসো এখানে দেখো দুইটা ইন্টারেস্টিং আছে, মানে একদম খুব মজার। চলে আসবো আমরা এখন আমাদের এশিয়া মহাদেশে, ইরানে চলে আসি, ইরান। ও, এখানে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যদি ইম্পোর্টের কম, এই যে আফ্রিকার যে দেশগুলো আছে না, এটার একটা উন্নয়ন ব্যাংক আছে, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বলে, এএফডিবি। কম ইম্পর্টেন্ট, যেহেতু গরিব রাষ্ট্র, ওদের আবার ব্যাংক কি, ব্যাপারটা এরকম আর কি। ওটা হচ্ছে যে আইভরি কোস্ট আছে না, এই যে দেখো আইভরি কোস্ট দেশটা খুব ভালো ফুটবল খেলে ওরা। সোমালিয়ার একদম অপোজিটে, দেখো অপোজিট বলতে আফ্রিকা মহাদেশের একদম এই পাশে পশ্চিমে, ঘানার পাশের দেশ আইভরি কোস্ট। এই আইভরি কোস্টের রাজধানী হচ্ছে আবিদজান। এই আবিদজানে অবস্থিত হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? আবিদজানে অবস্থিত এইখানে, আইভরি কোস্টের আবিদজান যে জায়গাটা আছে, আঙ্গুলটা তো এখানে আবিদজান, এই যে আবিদজান। তুমি যখন রিভিশন দিবা, বুঝছো, বা যখন তুমি পড়বা, কিভাবে পড়বা, তখন তুমি মহাদেশ ওয়াইজ আসবা,
এই যে আমি আগে এই যে এই মহাদেশটার মধ্যে কোন কোথায় কোথায় আছে রিকল করি, দেখো আমার সাথে সাথে। প্রথম আসে মিশরের কায়রো, আরব লীগ। তারপর আমি ওখান থেকে চলে আসবো একদম নিচের দিকে ইথিওপিয়ার আদিস আবাবা। আদিস আবাবাতে কি বলো, কি বলতে পারবা আদিস আবাবাতে কি? ইউএনইপি না না হ্যাঁ, মার্ডার করে দিব। আদিস আবাবা আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন। ওকে, থ্যাংক ইউ। আফ্রিকান হ্যাঁ, ইউনিয়ন। তারপর ওখান থেকে আমি চলে আসবো এই যে কেনিয়া নাইরোবি। কেনিয়া নাইরোবিতে আমরা কি কি বললাম, যে জাতিসংঘের পরিবেশ বিষয়ক আর জাতিসংঘের হ্যাবিটেট বাসস্থান, আর একটা অক্সফাম ইন্টারন্যাশনাল নতুন বই নাকি আছে। যাই হোক, গেল। তারপর ওখান থেকে তো টানা এই পাশে চলে আসবো আমি আইভরি কোস্টের রাজধানী আবিদজান। সুন্দর নাম যেমন আবিদ। তোমাদের দেখো যে কারো ভাই ব্রাদার বা কারো নাম আবিদ, তো আবিদজান। আবিদ তুমি আমার জান, আবিদজান আইভরি কোস্ট। তো ওখানে আবার কি আবিদজানে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা গেল শেষ। এখন আমরা চলে আসবো এশিয়াতে। কত সুন্দর। এশিয়া চলে আসবো প্রথমে ইরানে। ইরানে দুইটা অবস্থিত দারুণ মজার, আকু আর ইকু মনে রাখবা। আকু ইকু, আকু ইকু, আকু ইকু, আকু ইকু। ASCU আর হচ্ছে ECU, আকু ইকু। এই দুইটা হচ্ছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত, আকু ইকু। এটা হচ্ছে ACU আর হচ্ছে ECU, আকু ইকু। গেল। তারপর দেখো ইরান থেকে চলে আসবো আমরা আকু ইকু, আকু ইকু, আকু ইকু। তারপর চলে আসি তুরস্কতে। চলে যাও তুরস্কতে। এই যে তুরস্কতে, তুরস্কের আহ এখানে আমরা তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, কিন্তু আঙ্কারাতে না, আমরা ইস্তাম্বুলে যাব। তুরস্কের আমরা ইস্তাম্বুলে যাব, ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলে অবস্থিত হচ্ছে D8 এর সদর দপ্তর, D8। তোমরা কি বলতে পারবা D8 টা কি? ডেভেলপমেন্ট 8 কি এটা আসলে? তো উন্নয়নশীল 8টি দেশ। হ্যাঁ, মানে কি এটা আসলে? 1938 বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি বাম্মা নাই তুমি সব, তাই না? এটার হচ্ছে ইয়াটা মানে ইসলামিক যে দেশগুলা উন্নয়ন করতেছে, এই টাইপের দেশগুলাকে নিয়ে গঠিত হচ্ছে D8। কি বললাম? ইসলামিক রাষ্ট্রগুলা যেগুলা উন্নয়নের পথে, ওটাকে বলে D8। এগুলো সব ইসলামিক কান্ট্রি বা মুসলিম প্রধান। ওদের সদর দপ্তর হচ্ছে এই ইস্তাম্বুলে, D8। তার মানে ট্যাংটা কি? বাপ মা নাই তুমি সব। এখন বাপ মা নাই তুমি সব, এটা তোমার কাজ, হোমওয়ার্ক। এটা আমি বলবো না, বললে মনে রাখতে পারবা না। এটা তুমি খুঁজে বের করবা, তাহলে হবে। বাপ মা নাই তুমি সব। গেল। এখান থেকে চলে আসবো নেপালে আমরা। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। কাঠমান্ডুতে কিসের রাজধানী? সবাই আমরা জানি সার্ক, ছোটবেলা পড়া। সার্কের সদর দপ্তর। তো যেহেতু এখন আওয়ামী লীগ সরকার নেই, তার মানে এখন সার্ক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সার্ক ইম্পর্টেন্ট কেন? বিকজ যে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনার সম্পূর্ণ এই সার্ক হওয়ার পিছনে পুরো অবদানটাই উনার। যার কারণে এখন সার্ক খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো সার্কের কার্যক্রম মূলত বন্ধ হয়ে আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের কারণে। ইন্ডিয়া পাকিস্তান দ্বৈরথের কারণে এই সার্কের কার্যক্রম বন্ধ হয়ে আছে। ব্যাপারটা হচ্ছে কেমন, যে যখন পাকিস্তানের সম্মেলন হয় তখন ইন্ডিয়া যেতে চায় না, ইন্ডিয়াতে সম্মেলনে পাকিস্তান আসতে চায় না। এই যে ওদের রাজনৈতিক কারণে, দ্বন্দ্বের কারণে। এখন সার্কভুক্ত যে 8টা দেশ আছে, এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল তো এই দুইটা দেশই, পারমাণবিক রাষ্ট্র ইন্ডিয়া আর পাকিস্তান। দুইটা মানে মেজর রাষ্ট্রই যদি তোমার হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে তার সংস্থাটার কি থাকে? এই জন্য সার্কের বিকল্প হিসেবে এখন এই যে মানুষজন কিসে যোগ দিচ্ছে, ব্রিক্সে যাচ্ছে। তারপর হচ্ছে নতুন করে এখন মানে চীন ওয়ান বেল ওয়ান রোড ইনিশিয়েটিভ খুলতেছে, এই আর কি। তো সার্ক গেল, কাঠমান্ডু। আমাদের বাংলাদেশে সদর দপ্তর কিসের, কি বলতে পারবো বলো তো? বাংলাদেশে ইন্টারন্যাশনাল সদর দপ্তর আছে কোন সংস্থা? হ্যাঁ, কি? সিডার, বিমস্টেক, সিডার। সিরডাপ আর হচ্ছে বিমস্টেক, এই দুইটা, তাই না? সিরডাপ আর হচ্ছে বিমস্টেক। সিরডাপ আর বিমস্টেক, ঠিক আছে? সিরডাপ আর বিমস্টেক, এই দুইটা বাংলাদেশে। বিমস্টেক আর হচ্ছে সিরডাপ, বিমস্টেক আর হচ্ছে সিরডাপ। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, এখানে একটা কথা আছে। আরেকটা আছে রে, একটা IUT নাকি এরকম একটা আছে, বুঝছো? তোমাদের মানে তোমাদের নতুন বই যাদের আছে একটু দেখো তো। IUT ওটার সদর দপ্তর ইয়াতে না, বাংলাদেশে না? IUT মিম। হ্যাঁ জি ভাই, আইইউটি এর সদর দপ্তর হ্যাঁ, বাংলাদেশে। IUT সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে। ওকে, ঠিক আছে। তাহলে IUT, বিমস্টেক, সিরডাপ এগুলো সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, ওকে। এই যে তোমার হচ্ছে যদি তুমি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দাও, ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশে কৃষি সদর দপ্তর আছে, আপনি কি ওগুলো দেখছেন? তো এই কারণে তোমরা যারা ঢাকায় আছো,
এক পলক হলেও যা দেখে আসবে আর কি, কোথায় এগুলো আছে একটু গুগল যাতে সার্চ দিয়া, ম্যাপে সার্চ দিয়া একটু দেখে আসবা। ভিতরে ঢোকা দরকার নেই, যা দেখলা যে কোথায় কি আছে দরকার আছে। তারপর আসো ঢাকা থেকে চলে আসবো মালয়েশিয়াতে। এই মালয়েশিয়ার একটা জায়গার নাম হচ্ছে পেনাং। পেনাং, এই পেনাংয়ে আছে সব থেকে ভালো মাছ ধরার ওয়ার্ল্ড ফিশ সেন্টার, বিশ্ব মৎস্য কেন্দ্র, ওয়ার্ল্ড ফিশ সেন্টার। এটা হচ্ছে মালয়েশিয়ার পেনাংয়ে অবস্থিত। পেনাংয়ে, এই যে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়া দেশটা পাইছো তো নাকি? মালয়েশিয়ার একটা খন্ড হচ্ছে সিঙ্গাপুর, দেখো একদম শেষের দিকে লাগিয়ে আছে। এই মালয়েশিয়ার একটা জায়গা হচ্ছে পেনাং। এই পেনাংয়ে ওয়ার্ল্ড ফিশ সেন্টার এখানে অবস্থিত, ওয়ার্ল্ড ফিশ সেন্টার। আচ্ছা, আর এই যে সিঙ্গাপুরে আছে অ্যাপেক, APEC। অপেক কোথায় ছিল? অপেক, অপেক কোথায় ছিল? ভিয়েনা, অস্ট্রিয়া। ভেনেজুয়েলা। ভেনিজুয়েলা, মকলেসুর, তোকে তোরে ফিরিয়ে ভিয়েনা, দিব তো। অস্ট্রিয়া দিলাম। ভেনিজুয়েলা কারাকাসি কি রে মকলেসুর, বলো। ওকে ইয়াকে মার্ডার করে দিব আমি, মকলেসুরকে। মকলেসুর বলো, মানে ভেনিজুয়েলার কারাকাসি কি, কিসের সদর দপ্তর? মকলেসুর। ভেনেজুয়েলায় হ্যাঁ, ভেনিজুয়েলা কারাকাস, তুমি যে বললা ভেনিজুয়েলা, ওই কারাকাসে কিসের সদর দপ্তর অবস্থিত? কে বলতে পারবা? সাউথ ইস্ট ব্যাংক। হ্যাঁ, আমরা দক্ষিণের ব্যাংক বলছি তাই না, যে দক্ষিণের ব্যাংক হচ্ছে কারাকাসে, দক্ষিণের ব্যাংক, ব্যাংক অফ সাউথ। আর এই যে যেটা অপেক বললাম, অপেকটা হচ্ছে ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। হ্যাঁ, আর অ্যাপেক, যেটা অ্যাপেক, APEC, অ্যাপেক হচ্ছে তোমার সিঙ্গাপুরে। অ্যাপেক হচ্ছে এখন আর নাই, অ্যাপেকটা ভাঙে গেছে, ওই জন্য এটা ইম্পর্টেন্ট না। ক্লিয়ার? ওটা ভাঙে গেছে। আচ্ছা, তারপর আসো আসিয়ান, খুবই ইম্পর্টেন্ট। আসিয়ান, MTV-তে ফিল্ম দেখলে BCS হবে না। আসিয়ানের মানে সদস্য রাষ্ট্রগুলোর নাম। MTV-তে ফিল্ম দেখলে BCS হবে না। এই আসিয়ান, এটা সদর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তাতে। এই যে ইন্দোনেশিয়ার জাকার্তা, দেখো জাভা যে দ্বীপটা আছে ওদের ওখানে, এই যে সুন্দর প্রণালীর পাশে জাকার্তা, সুন্দর না নামটা? জাকার্তা, এই জাভা দ্বীপে। এখানে আসিয়ান, MTV-তে ফিল্ম দেখলে বিশেষ হবে না, হোম টাস্ক এটা তোমাদের। আসিয়ানের সদস্য দেশ হচ্ছে 10টা, এই 10টার এই সদর দপ্তর এখানে গেল। আফ্রিকান উন্নয়ন ব্যাংক বললাম আমরা হচ্ছে আইভরি কোস্টের আবিদজানে। তাহলে এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের ম্যানিলাতে। এই যে ফিলিপাইনের ম্যানিলাতে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলতে তখন ভুলে গেছি, যারা এগ্রিকালচার তোমরা আছো তোমাদের লাগবে এটা। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার সদর দপ্তর এই ইয়াতে, ফিলিপাইনের মানে ইয়াতে, মানে ম্যানিলাতে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইরি যেটাকে আমরা বলি, ইরি। আর এমনিতেই আমরা নর্মালি পড়লাম কোনটা, যে এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেটাকে আমরা ADB বলি। এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর এই ফিলিপাইনের ম্যানিলাতে। ফিলিপাইন আঙুলটা দাও, এই যে ফিলিপাইন, পুরা দক্ষিণ ফিলিপাইন সাগরের পাশে, দক্ষিণ চীন সাগরের মাঝখানে দেশটা, ঠিক আছে? আর আফ্রিকান ওখানে গেল ইয়াতে। আর ভেনেজুয়েলার কারাকাসে হচ্ছে ব্যাংক অফ সাউথ গেল। তাহলে বলো, SCO সাংহাই সহযোগিতা সংস্থা কোথায় হবে? বুঝা যাচ্ছে চীনের বেইজিং এ হবে। সাংহাই চীনের বেইজিং এ হবে, এটা বুঝা নেই। জাতিসংঘের একটা ইউনিভার্সিটি আছে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, এটা কোথায় কেউ জানো? জাপানে দাদা। টোকিওতে, জাপানি দাদা। হ্যাঁ, জাপানের টোকিওতে, এটা আমরা সবাই জানি তাই না? জাপানের টোকিওতে এই তোমার হচ্ছে ইয়ার সদর দপ্তরটা। একদম নিচে চলে আসো, ইয়াতে, এই যে অস্ট্রেলিয়া মহাদেশে। এই অস্ট্রেলিয়ার দেখো এখানে ক্যানবেরা একটা জায়গা আছে, পাইছো খুঁজে? ক্যানবেরা অস্ট্রেলিয়ার, পাইছো ক্যানবেরা? এই যে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অনেকেই মেলবোর্ন মনে করে, মেলবোর্ন না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এই ক্যানবেরাতে আছে হচ্ছে আনজুস। আনজুস এখানে হচ্ছে এটা। আনজুসটা কি? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর হচ্ছে ইউনাইটেড স্টেট। আমি আর বলি, অস্ট্রেলিয়া ANZ US, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের NZ, US এর US মানে আমেরিকা, এই তিনটা দেশের একটা মানে সংস্থা আনজুস, এটা সদর দপ্তর অস্ট্রেলিয়াতে। এই গেল। আর সদর দপ্তর নাই কার কার? সদর দপ্তর নাই হচ্ছে, এখানে একটা ঝামেলা আছে বুঝছো। ঝামেলাটা হচ্ছে এই আনজুসটা পরবর্তীতে এটার সদর দপ্তরে ভ্যানিশ করে দিয়েছে অস্ট্রেলিয়া থেকে, যে আমরা এখানে রাখবো না। কথা বুঝতে পারছো? পরবর্তীতে এটাকে এখান থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তো এখন ঝামেলাটা হইলো কোথায়? মানে লেটেস্ট ইনফরমেশন হচ্ছে আনজুসের সদর দপ্তর নাই, কিন্তু সমস্যাটা হইলো যে এই কিছুদিন আগে একটা 13 না 14 গ্রেডের পরীক্ষায় এটা আসছে অপশনে, মানে সদর দপ্তর নাই, এই অপশনটাই ছিল না। তার মানে কি প্রশ্নকর্তা যে প্রশ্নটা বানাইছে উনি আসলে আগের তথ্য দেখে বানিয়েছে, তাই না ব্যাপারটা? তো সেক্ষেত্রে তোমাকে এটা
ওই ক্যানে বেড়াতে মারতে হবে। কথা ক্লিয়ার? কিন্তু বর্তমানে সদর দপ্তর নাই কার কার? এই যে দেখো, জি দিয়ে যেগুলা G7 G77 এটা জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম যেটাকে বলা হয়, এই ন্যাম আর হচ্ছে আনজুস, এগুলোর বর্তমান সদর দপ্তর নাই। ন্যাম NAM নন অ্যালাইন মুভমেন্ট এটাকে বলে, জোট নিরপেক্ষ আন্দোলন। এই ব্যাপারটা একটু খালি আমি বলি, আমার কথাটা শুনো। NAM মনোযোগ সহকারে শোনো, নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এই ব্যাপারটা কি? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল, যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হইল, তখন জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আর যুদ্ধ টুদ্ধ হবে না, তখন আমেরিকা যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, তার মানে কি গোলাগুলি আর হবে না। এই দুইটা যে রাষ্ট্র হেজিমনি রাষ্ট্র হয়ে গেল, মানে এদের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ শুরু হইলো। কেন? ওই যে আমি বলছিলাম যে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক বা একটা হচ্ছে পুঁজিবাদ, তাই না? তো পুঁজিবাদের ধারক বাহক, মানে পুঁজিবাদ থেকে আসলো গণতান্ত্রিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, এটা হচ্ছে আমেরিকা। আর সমাজতান্ত্রিক যেটা, মানে কমিউনিস্ট, যেটাকে আমরা সাম্যবাদ বলি, ঠিক আছে, এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। যে এই দুইটা অর্থনৈতিক ব্যবস্থার কারণে দুইটা অর্থনৈতিক ব্যবস্থার কারণে দুইটা রাজনৈতিক মতাদর্শ, এই কারণে এই দুইটা দেশ আলাদা হয়ে গেল। তো আমেরিকা বলয়ের মধ্যে কিছু দেশ চলে আসলো, আর কিছু দেশ সোভিয়েত ইউনিয়নের বলয়ের মধ্যে। এদের মধ্যে গোলাগুলি শুরু হইলো না, কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হইলো। স্নায়ুযুদ্ধটা কেমন? যে নিজেদের পক্ষে টানা, আমার বলয়ের যে দেশগুলো আছে এদের সাথে আমাদের বাণিজ্যটা বৃদ্ধি করব, আমি ওদিকে যাব না, ওদিকে গেলে আমি ট্যাক্স বসাবো বেশি করে। কথা বুঝতে পারছো? তো এইরকম আর কি ব্যাপারটা। যেমন আমরা ফ্রেন্ডদের মধ্যে অনেকে থাকে না, যে তুমি যার ফ্রেন্ড, মনে করো তুমি একটা জিনিস ওকে বিক্রি করবা, কথার কথা, দোস্ত তুই তো যা 10 টাকা দিস। আর তোমার ক্লাসমেট অন্য কেউ, তো ওই তোমার 20 টাকা লাগবে, মানে কথাটা এরকম আর কি। তো এই দুইটা বলয়, আমেরিকা বলয় এবং সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বের হয়ে যারা বলতেছে আমরা কোনো বলয়ের মধ্যে নাই, আমার কোনো এলাইনের মধ্যে নাই, ওদেরকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন মুভমেন্ট। এটা স্নায়ু যুদ্ধের পরে এটা গঠিত হয়, ঠিক আছে? তো এটার কোনো সদর দপ্তর নেই। ক্লিয়ার? আর কি G7 পুঁজিবাদী আর সমাজতান্ত্রিকের মধ্যে একটু পার্থক্যটা বলেন তো। পুঁজিবাদী সমাজতান্ত্রিক আমি একটা বললাম, একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, একটা রাজনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার আগে বুঝি, যেটা পুঁজিবাদ আর একটা সমাজতান্ত্রিক, ঠিক আছে? অর্থনৈতিক ব্যবস্থাটা মানে হচ্ছে, যেটা সমাজতান্ত্রিক, এটা হচ্ছে শ্রেণীহীন। শ্রেণীহীন ব্যাপারটা কি? ধনী গরিব, বড়লোক ছোটলোক, ধর্ম বর্ণ কিচ্ছু থাকবে না, সবাই সমান। আর এই অর্থনৈতিক ব্যবস্থার প্রধান হবে রাষ্ট্র, অর্থাৎ সবকিছুর মালিক হবে রাষ্ট্র, কোনো ব্যক্তি মালিকানা থাকবে না। এটা হচ্ছে সাম্যবাদ বা কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক ব্যবস্থা। সবকিছুর মালিক হচ্ছে রাষ্ট্র। তার মানেটা কি? তোমার এখানে কেউ ধনী গরিব কেউ নেই। ওই যে খেয়াল করে দেখবা, আমরা সেকুলার কথা বলি না, যে ধর্ম নিরপেক্ষ, ওই ব্যাপারটাও সমাজতান্ত্রিকের মধ্যে দেখবা। যারা সমাজতান্ত্রিকের কথা বলে, এই যে সমাজতান্ত্রিক ইউনিয়ন আমাদের আছে না, জাসদ বাসদ যারা আছে, এরা আসলে ওই মতধারার, ঠিক আছে? তো এরা দেখবা সবসময় সেকুলারিজম, শ্রেণীহীনের কথা বলে। মানে এখানে কোনো, দেখবা ওরা মাঝে মধ্যে, এই যে আমরা অনেকেই নারীবাদ কথা বলি না, নারীবাদ, এই জিনিসগুলো এখান থেকেই আসা। নারীবাদ, ধর্ম নিরপেক্ষতা, বা কোনো উঁচু নিচু কেউ থাকবে না, সবাই সমান থাকবে। তো এটা হচ্ছে যখন শুরুটা হয় তখন পজিটিভলি ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে এটা অনেক বিচ্যুত হয়ে গেছে, ঠিক আছে? যেমন একটা জিনিস বলি, তোমার কোনো ব্যক্তি মালিকানা নেই, পুরো রাষ্ট্রটার সবকিছুর মালিক রাষ্ট্র, মানে সরকার। তাহলে তুমি কাজ করবা? আমাকে যদি সরকার বসায় বসায় প্রতি মাসে খাওয়ায়, আমি কেন কাজ করব? তাহলে দেশটার কি মানে ঠিক হবে? অর্থনীতি তো ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে, মানে এটা একটা ড্রব্যাক, এটা একটা এমন। আবার যদি আমরা পজিটিভের কথা বলি, যেখানে কোনো মানে তুমি যতই কাজ করো তোমার কিছু থাকবে না, সব রাষ্ট্রের সবার সমান, এখানে কোনো ধর্মীয়, কোনো বর্ণবাদ, সাদা চামড়া কালো চামড়া, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। এটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা, ঠিক আছে? আর পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কোনটা? তুমি যত ইনকাম করবে তত তোমার। এই কারণে পুঁজিবাদী ব্যবস্থায় কি হয়, মেরুকরণ হয় বেশি। মানে কি দেখবা, যে আমাদের দেশের কথা তুমি চিন্তা করো, যারা দেখবা বড় লোকরা বড় লোক হইতেই আছে, আর যারা গরিব তারা দেখো যে গরিব হইতেই আছে। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এই পুঁজিবাদী ব্যবস্থায় যারা যত ইনকাম করতে থাকবে তত, আর যারা শোষিত হবে এটা শোষিতই হবে। এবার শোষিত এই জিনিসটা বিরাট আলোচনার বিষয়। এই জন্য আমি তোমাদের একদিন তোমাদের বলছিলাম যে তোমরা এই বইটা কিনিও একটু, ছোটদের অর্থনীতি ছোটদের রাজনীতি। এটা বেশি লাগবে না পড়তে, তাহলে একটু ক্লিয়ার হওয়া যাবে ব্যাপারটা, নইলে এই বিষয়গুলো বলতে অনেক সময় যাবে। তো কেন এই জিনিসটা আবির্ভাব হয়েছে, এই পুঁজিবাদটা কেন, দেখবা যে যারা মানবাধিকার কর্মী বা সংস্থা, ওরা এটাকে বেশি সমর্থন করে না পুঁজিবাদী ব্যাপারটা। তো প্রশ্ন হচ্ছে,
এখন কি 100% পুঁজিবাদ বা 100% সমাজতান্ত্রিক চালু আছে? না। আমাদের সংবিধানের দিকে তাকাবা, 3 ধরনের মালিকানার কথা বলা আছে। রাষ্ট্রীয় মালিকানা আছে, তারপর হচ্ছে সংস্থার মালিকানা আছে, ব্যক্তি মালিকানা আছে। যেমন যেগুলো খাস জমিগুলো মালিক কি? সরকার। বিশ্ববিদ্যালয় এগুলা বা কর্পোরেশন এগুলো মালিক কে? সরকার। কিন্তু ব্যক্তি মালিকানা আছে না? তার মানে এখন পৃথিবীতে 100% সমাজতান্ত্রিকতা বলতে কিচ্ছু নেই। এবং চীনের যে সমাজতান্ত্রিক যে কাঠামো কমিউনিস্ট, এটা কিন্তু 100% না, এটা অনেক পরিবর্তিত হয়েছে, পরিবর্ধিত হয়েছে এরকম করে। ঠিক তেমনি 100% পুঁজিবাদ এখন নাই। 100% পুঁজিবাদ আছে আমাদের এখানে? সব কি ব্যক্তি মালিকানা? রাষ্ট্রের মালিকানা আছে, তাই না? তারপর দেখবা যে এই যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড নেশন বলি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মশারির মধ্যে মশা ঢোকে, চিন্তা করো। তো এগুলা কি? থার্ড ওয়ার্ল্ড আমরা, সেকেন্ড ওয়ার্ল্ড যারা মোটামুটি ওই যে ইয়ার উন্নতির পর্যায়ে চলে গেছে। আর যারা ফার্স্ট ওয়ার্ল্ড নেশনের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি এই দেশগুলোর নাগরিক হও, তুমি যদি বেকার থাকো, তোমার চিকিৎসা, তোমার খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব রাষ্ট্রের। কথা কি বুঝতে পারছো? মনে করো তুমি জার্মানি বা জাপান বা কানাডার নাগরিক, তুমি কোনো কাজ করো না, তুমি অসুস্থ হয়েছো, তোমার খাওয়া দাওয়া দরকার, এটার পুরোটার দায়ভার রাষ্ট্রের। এটাকে ফার্স্ট ওয়ার্ল্ড নেশন বলে। আমাদের কি তাই? আমরা থার্ড ওয়ার্ল্ডের দেশ, আমাদের কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই। আমাদের সরকারি চলে না, তাই না? রিজার্ভ দিন দিন কমে যায়। তো এটা হচ্ছে বিষয়। তো এই কথাটা কেন বললাম, যে এই যে পুঁজিবাদী সিস্টেমটার মধ্যেও দেখো যে বেকার, তার মানে কি? সে তো আরো বেকার হয়ে যাওয়ার কথা ছিল, আরো ফকির হয়ে যাওয়ার কথা ছিল, তারপরও সরকার ওদেরকে কি দিচ্ছে? সাপোর্ট দিচ্ছে। তার মানে এখন 100% পুঁজিবাদ নেই, ঠিক আছে? কিন্তু ওই যে ওদের ইগোটা এখনো আছে। তো এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে আসছে কি? পুঁজিবাদ থেকে আসছে গণতান্ত্রিক ব্যবস্থা, যেটাকে আমরা কি বলি? এই যে তোমার হচ্ছে মানে আমাদের যে আমেরিকা গণতন্ত্রের ধারক ও বাহক, ঠিক আছে? এই গণতান্ত্রিক সিস্টেমটা আসছে এই যে পুঁজিবাদ থেকে। আর সমাজতান্ত্রিকটা হচ্ছে সমাজতান্ত্রিক সিস্টেম। যেমন বর্তমান সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটা কোনটা? এখানে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, চীন, কিউবা, ওখানে হচ্ছে উত্তর আমেরিকা, সরি উত্তর কোরিয়া। এই রাষ্ট্রগুলো কিন্তু এখন সমাজতান্ত্রিকতা বজায় আছে। ওই জন্য দেখবো ওদের বলয়টা আলাদা। ওদের সাথে আমেরিকার সবসময় একটা খারাপ সম্পর্ক। কথা ক্লিয়ার? আর আমেরিকার প্রভাবটা বেশি। তো এই গেল বিষয়। দুইটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদ, আর হচ্ছে সমাজতান্ত্রিক। ওখান থেকে আসে দুইটা রাজনৈতিক ব্যবস্থা, একটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, একটা হচ্ছে সমাজতান্ত্রিক সিস্টেম। এই ওই যে আমরা সিপিএম বলি না, ইন্ডিয়ার সিপিএম বলে না, যে ওরা লেনিনের পন্থী, এটা সব হচ্ছে কমিউনিস্ট, মানে হচ্ছে সমাজতান্ত্রিক ধারার আর কি লোকজন। এই গেল বিষয়। ওরা নিজেদেরকে কমরেড বলে, দেখবা যারা এই যে কমিউনিস্ট, ওরা নিজেদের কর্মীদেরকে কমরেড বলে। কমরেড, হ্যাঁ কমরেড বলে। এখন যদিও সবাই ফাজলামি করে ইউজ করে ওটা, কিন্তু আসলে কমরেড হচ্ছে কমিউনিস্টদের, ওদের কর্মীদের ডাক নাম আর কি। তো এই যেটা বললাম, যে এই দুই মেরু থেকে বের হয়ে যারা কোনো ইয়ার সাথে যুক্ত ছিল না, তাদেরকে নন অ্যালাইন মুভমেন্ট বা ন্যাম বলা হয়, জোট নিরপেক্ষ। এদের কোনো সদর দপ্তর নেই। তাহলে আনজুস, ন্যাম, G7, G77 এদের কোনো সদর দপ্তর নেই। বাংলাদেশে অবস্থিত কি কি? সিডাপ, বিমস্টেক, আইইউটি, এটা গেল বাংলাদেশে, ঠিক আছে? তারপর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানের টোকিওতে। ওকে। সাংহাই উন্নয়ন সংস্থা কোথায়? সাংহাই উন্নয়ন সংস্থা এই যে দেখো, চীনের বেইজিং এ, সাংহাই। তারপর এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক কোথায়? এই যে ফিলিপাইনের ম্যানিলাতে। কথা ক্লিয়ার? এখন এই যে আমি এতক্ষণ থেকে যা যা বললাম, এইভাবে তুমি খালি আঙ্গুল দিয়ে দিয়ে এই জিনিসগুলো পড়ো, তোমার রুমমেটের সাথে শেয়ার করো, ইয়া করো। নেক্সট দিন আবার আমরা ধরাধরি করবো, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ক্লিয়ার? তো এটা শেষ হওয়ার পর তোমার যেটা কাজ হয়, প্রথম কাজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট, অবশ্যই তুমি সদর দপ্তর রিলেটেড যতগুলো বিগত সালের এমসিকিউ আছে সবগুলো পড়বা। এটা না পড়লে জিনিসটা তুমি মানে তোমার মনে থাকবে না। তুমি যখন পড়বা, পড়তে পড়তে, এখন এখানে একটা টেকনিক বলি তোমাদের, আমি আমার বইটা থেকেই দেখাই। এই টেকনিকটা যদি আমি কখনো কাউকে বলিনি, কিন্তু তোমাদেরকে আমি বলবো, তোমরা তো আমার ইয়া না, আশা করি দেখা পাচ্ছ। এই যে দেখো, আমার কিন্তু সব ম্যাক্সিমাম গুলো মনে আছে, যেটা যেটা আমার কনফিউশন লাগে আমি কি করছি, ওইটা সদর দপ্তরতে পড়ছি, ওটা কত সালে প্রতিষ্ঠিত, আমি এবার টেকনিক করে ওগুলো সাইডে রেখে রাখছি। তারপরে আমার এক ঢিলে কয়টা পাখি মারা যাচ্ছে চিন্তা করো। আমার পড়াটা মনে থাকতেছে, প্লাস আমি ওটা কখন প্রতিষ্ঠিত ওইটা আমার মনে থাকতেছে, ঠিক আছে? এইভাবে আমি এই যে পুরো এমসিকিউ গুলো ঝাঁঝরা করে দিছি একদম, মানে ভিতরে তো আছেই লেখা। এইখানে একটু সাইডে ছোট করে লিখে রাখছি, যেন আমি খালি বুঝতে পারি যে এটা এত সালে প্রতিষ্ঠিত, সদর দপ্তর হইলো এটা হইলো। কথা ক্লিয়ার? এখন তো আবার ইংরেজি সাহিত্য পড়ার সময় নেই রে, 11:30 বাজে গেছে, আমার তো নিজেকেও পড়াশোনা আছে, বুঝছো না? তো এটা আমার পরে পড়তে হবে। তো তোমরা সবাই এই বইটা কালেক্ট করবে, ঠিক আছে? এই বইটা। আর যারা হাজিদান এসে আসো, তোমার বইটা কালেক্ট করো। ওই ফটোকপি পড়ার থেকে বইটা কত দাম? 100 টাকা নেই, ঠিক আছে? তোমার যারা ফ্রেন্ড, যারা কনফিডেন্স কোচিং করে, ওদেরকে 100 টাকা ধরে দিবা, একটা চা খাওয়াই দিবা, যে দোস্ত তুই একটু আনে দিস বইটা।
ঠিক আছে, শরীফ স্যারের কনফিডেন্সের বইটা দারুণ একটা বই। হ্যাঁ, এই বইটা আমরা পড়বো। কেউ ওই যে মিরাকল টিরাকল এরকম বড় বইগুলো কিনবা না, কিন্তু বারবার করে বলতেছি এই সাবজেক্টটা এটা রিটেনে আসে না, শুধু প্রিলিতেই যা। এই কারণে এটা সব থেকে জটিল করে পড়ার কোনো দরকার নেই, সব থেকে সহজ ভাবে আমরা পড়বো যেন আমরা মনে রাখতে পারি। কথা ক্লিয়ার? গতবার 100% মার্ক পাইছে লিটারেচারে আমাদের ব্যাচের পোলাপাইন গুলা, কারণ আমরা ওটা ওইভাবে বারবার করে পড়ছি 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 পড়ে পড়ে থেতরা করে দিছি। তো এই কারণে এটা যেহেতু রিটেনে নাই, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ওটা নিয়ে বেশি জটিল বড় বই পড়ার কোনো দরকার নেই, ছোট বই পড়বো যেন মনে রাখতে পারি। তো এগুলো কথা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট দাদা ইজ, একটা কথা বলতাম, বলো। দাদা ব্রিক্সের কি সদর দপ্তর আছে? কার? ব্রিক্স। ব্রিক্সের সদর দপ্তর? ব্রিক্স ব্রিক্স ব্রিক্সের সদর দপ্তর, একটা ভালো জিনিস বলছো, একটু দাঁড়াও। ব্রিক্সের শুরুতে সদর দপ্তর ছিল না, পরবর্তীতে ওরা চীনের ইয়াতে করার কথা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, লাইনে থাকো। দাদা চীনের সাংহাইতে আছে দাদা, আগে হ্যাঁ ছিল না। হ্যাঁ, ওটাই বলতেছিলাম, ওটা চীনে পরবর্তীতে এই যে লাস্ট যে সম্মেলনটা হইলো এখানে ওরা সদর দপ্তর আগে করছিল। ঠিক আছে, এটা প্রথমে শুরুর দিকে কিন্তু ওদের সদর দপ্তর ছিল না। একটু দাঁড়াও খালি, ওরা প্রথমে যখন ইস্টাবলিশ হয় প্রথম কয়েক বছর ওদের সদর দপ্তরই ছিল না, ওরা সম্ভবত 7 না 6 ইস্টাবলিশ হয়েছিল, কিন্তু এই লাস্ট কয়েক বছর আগে ওরা তখন চীনে, হ্যাঁ এই যে দেখো, চীনের সাংহাইতে ওরা সদর দপ্তর স্থাপন করছে। ঠিক আছে, ব্রিক্সের। তো থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন করছো। এই তো, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, টাটা।